তো আজকের ক্লাসে মূলত আমরা হ্যাশ টেবিল নিয়ে পড়াশোনা করব। উপরে জাস্ট মজা করে হ্যাশ লিখছি আর টেবিল লিখছি। মূলত হ্যাশ টেবিল দেখতে এরকম না, জাস্ট মজা করে লিখছি। তো আজকের ক্লাসে মূলত আমরা কি দেখব, ঠিক আছে? তো হ্যাশ টেবিল টপিকটা খুবই সহজ, প্রথম কথা হচ্ছে এটা। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে যে এই টপিকটাতে ভালো করার জন্য আমাদেরকে প্রথমত জানতে হবে যে এই টপিকটা থেকে আমাদের আসলে পড়তে হবে কি, মানে আমাদের আসলে জানতে হবে কি। ২ টা জিনিস। এক্সামে কি আসবে সেটা আমি জানি, সেটা আমি দেখাবো। আজকের ক্লাস শেষে আমি হইতেছে যে কেমন ধরনের কোয়েশ্চেন আসে, মিডের কোয়েশ্চেন সেটা নিয়েও আমি একটু আলোচনা করব। এই টপিক থেকে মিডের কোয়েশ্চেন কেমন হয় বা কুইজের কোয়েশ্চেন কেমন হয়, ঠিক আছে? মিড এবং কুইজ। আর আজকের ক্লাসের শেষের দিকে মানে সমস্ত বেসিক কনসেপ্ট শেষ করার পরে আমি মূলত ১০ টা এমসিকিউ প্রবলেম দেখাবো, যেগুলো খুবই সহজ। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে মানে আই হোপ কোনো প্রবলেমই আর হবে না। ঠিক আছে? আচ্ছা, তো এই হ্যাশ টেবিল ধরে নিলাম একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আমার ভালোভাবে পারার জন্য আমার নেসেসারি কিছু জিনিসপাতি শিখতে হবে। এখানে আমি কিছু আ কালার করছি এবং হাইলাইট করছি। এই হাইলাইট করার রিজন হচ্ছে যে এগুলা না জানলে হ্যাশ টেবিলে কোনো কোয়েশ্চেনই সলভ করা যাবে না। আর বাকি যে পরের মানে ৬ টা আছে, এই পরের ৬ টা হইতেছে যে আমাদের প্রবলেম সলভিং এ কাজে লাগবে। ঠিক আছে? আর এগুলা হইতেছে মেইন থিং, মানে এগুলা বুঝতে হবে আরকি। সো আমরা কি বুঝবো? প্রথমত হচ্ছে হ্যাশ টেবিল জিনিসটা কি? হ্যাশ ফাংশন জিনিসটা কি এবং সেটা কিভাবে কাজ করে? হ্যাশ টেবিলের সাথে ASCII বা এই কনসেপ্টটা যেটা আমরা 110 এ শিখছি সেটার কি কাজ এবং মডুলাস দিয়ে কিভাবে ইনডেক্স বের করা যায়? হ্যাশ টেবিলে আবার ইনডেক্স জিনিসটা কি? তারপরে কলিউশন কি? কেন হয়? এবং সেটা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখব। তারপরে ফরওয়ার্ড চেইনিং, ব্যাকওয়ার্ড চেইনিং এবং সেটা লিঙ্ক লিস্ট বেস ইমপ্লিমেন্টেশন নিয়ে আমরা একটা আইডিয়া নিব এবং ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে আমরা জিনিসগুলা বোঝার চেষ্টা করব। এই প্রত্যেকটা জিনিস শেষ করার পরে আমি হইতেছে যে দেখাবো, ইমেজ কয়েকটা আনবো এখানে। ইমেজে দেখাবো যে আজকে আমরা ইমেজগুলা কিভাবে ব্যাখ্যা করব। তারপরে আমাদেরকে সার্চ অ্যালগরিদমটা শিখতে হবে যে কিভাবে হ্যাশ টেবিলের থ্রুতে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে আমি সার্চ করে খুঁজে পাই এবং কেন আসলে হ্যাশ টেবিল সার্চিং এর জন্য O of 1 টাইম কমপ্লেক্সিটিতে আমাকে দিতে পারে সেটাও আমরা দেখব। তারপরে হ্যাশ টেবিল বা হ্যাশ ফাংশন, এখানে ইনসার্ট অপারেশনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। অর্ডারড ইনসারশন, ডিসেন্ডিং ভ্যালু এই জিনিসটা কি? যেটা আমাদের প্রবলেম সলভিং এ লাগবে সেটা দেখব। তারপরে এই যে আমরা যে ইনসার্ট করব সেখানে যদি কোনো কি এখানে এই যে আবার কি মানে কি? কি মানে হইতেছে চাবি। সো কি ভ্যালু বলে একটা জিনিস আছে। সো সেই কি যদি আমরা আপডেট করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। আর যেহেতু আমাদের এক্সামে লিঙ্ক লিস্ট বেস ইমপ্লিমেন্টেশন রিলেটেড প্রবলেমটা দিবে। সো তোমরা অবশ্যই জানো যে আমরা ডামি হেডেড লিঙ্ক লিস্ট পড়ছি। সো ডামি হেডেড লিঙ্ক লিস্টে বা লিঙ্ক লিস্ট যদি আমরা ধরি, সো একটা লিঙ্ক লিস্টের শুরুতে ডিলিট করা যায়, মিডল থেকেও ডিলিট করা যায়, লাস্টের থেকেও ডিলিট করা যায়। সো হ্যাশ টেবিলে আসলে কিভাবে এই ডিলিটটা কাজ করে সেটা আমরা একটু জাস্ট আলোচনা করার ট্রাই করব। আর হ্যাশ টেবিলের যতগুলো অপারেশন আছে সেগুলোর টাইম কমপ্লেক্সিটি কেমন এগুলা থেকে তোমাকে জানা লাগবে। পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। সো টাইম কমপ্লেক্স জিনিসটা জানার চেষ্টা করব। সো এই হচ্ছে মোটামুটি ১১ টা জিনিস, যে ১১ টা জিনিস জানলে মোটামুটি মিড পর্যন্ত সবকিছু তো হবেই। ল্যাবেরও সমস্ত কিছু কভার হয়ে যাবে, কুইজেরও সমস্ত কিছু কভার হয়ে যাবে। মানে বাকি কিছু থাকবে না। বাকি যেটা থাকবে সেটা হইতেছে যে কোড করা আর খাতা নিয়ে প্রবলেম বুঝে সলভ করা। বাট ওই প্রবলেম বোঝার জন্য যা মেকানিজম বা যা কনসেপ্ট দরকার এইখানেই সবকিছু আছে। ঠিক আছে? সো আমি কিছু হইতেছে যে ইমেজ এখানে আনবো, যে ইমেজগুলো আমি আসলে আজকে ব্যাখ্যা করব। ঠিক আছে? সো আমাকে ১ মিনিট তোমরা একটু সময় দাও। সো আমি ইমেজগুলো একটু আনি। আচ্ছা, তো ইমেজগুলা মোটামুটি ৪ টা ইমেজ, ৪ টা ইমেজই এখানে আনছি। তো এগুলা আমি সবগুলা এক্সপ্লেইন করব। বাট এখানে সামারি দেওয়া আছে। সো সামারি দেখার আগে আমরা আসলে একটু ব্রিফলি শিখি যে এই ইমেজগুলাতে মূলত কি আছে। তো চলো। তো শুরুতেই আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হইতেছে যে আমরা জানতে চাচ্ছি যে আসলে হ্যাশ টেবিল জিনিসটা কি? ঠিক আছে? শুরুতেই জানবো যে আমাদের হ্যাশ টেবিল জিনিসটা কি? সো এই জায়গাতে তোমরা একটু নজর রাখো। ঠিক আছে? সো হ্যাশ টেবিল মূলত জিনিসটা এইরকম যে ধরো আ আমি এরকম একটা তথ্য দিলাম। লেটস সে হ্যাশ টেবিল কি সেটা আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। সো তোমাকে আমি বললাম যে তোমার কাছে ১০,০০০ স্টুডেন্ট আছে। ঠিক আছে? তোমার কাছে ১০,০০০ স্টুডেন্টের তথ্য আছে। ইনফো।
তো এখন আমি তোমাকে বললাম যে এই 10,000 স্টুডেন্টের প্রত্যেকের তোমার কাছে কি কি ইনফরমেশন আছে, আইডি আছে, তারপরে নেম আছে, তারপরে কি আছে, সিজি আছে, ঠিক আছে, 10,000 স্টুডেন্টের। তো এখন যদি আমি তোমাকে বলি যে স্টুডেন্ট আইডি লেটস সে 24, 10, 14, 56, লেটস সে এটা হচ্ছে একটা স্টুডেন্টের আইডি, ঠিক আছে। তো এটা যদি একটা স্টুডেন্ট আইডি হয়, তোমাকে যদি আমি বলি যে এই স্টুডেন্ট আইডিটা তুমি আমাকে এই 10,000 যে স্টুডেন্ট আছে ইনফরমেশন তোমার কাছে সেখান থেকে তুমি খুঁজে বের করো। সো তুমি আসলে কি করতা, মানে তোমার নলেজ বেজ অনুযায়ী তুমি এতদিন কি করতা বলো। তুমি যেটা করতা যে ভাই আমি আসলে একটা অ্যারে বানাইতাম, সো আমি এরকম অ্যারে বানাইতাম, অ্যারে ইন্ডেক্স 0, 1, 2, 3, 4, তারপরে এখানে আমি আরো দিলাম ডট 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 ডট, আর এখানে দিলাম 9999, তারপরে এখানে আমি মানে 10,000 তো হয়ে গেছে বিকজ এটা জিরো বেস ইন্ডেক্স। আচ্ছা, সো এইভাবে আমি হচ্ছে 10,000টা ইন্ডেক্স বানাইতাম এবং স্টুডেন্ট 1 এর ইনফরমেশন রাখতাম 0 নম্বর ইন্ডেক্সে, স্টুডেন্ট 2 এর ইনফরমেশন রাখতাম এই ইন্ডেক্সে, রাইট। সো এতে করে আমি প্রত্যেকটা 10,000 স্টুডেন্টের ইনফরমেশন আমি এখানে স্টোর করে রাখতাম। তাহলে আমি যদি বলি যে এই স্টুডেন্ট আইডিটা তুমি এখান থেকে খুঁজে বের করো, তুমি কি করতা, ইটারেট করতা, রাইট। প্রথমে 0 নম্বর ইন্ডেক্সে এসে চেক করতা যে স্টুডেন্ট আইডি মিলছে কিনা, তারপরে 1 নম্বর ইন্ডেক্সে এসে চেক করতা স্টুডেন্ট আইডি মিলছে কিনা। এভাবে করে তুমি এক এক করে দেখতা, এবং এই এক এক করে দেখার যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে লিনিয়ার সার্চ, রাইট, লিনিয়ার সার্চ। এবং আমরা যদি টাইম কমপ্লেক্সিটি ক্লাসটা করে থাকি আমরা জানি যে এটা টাইম কমপ্লেক্সিটি কত, ও অফ এন, রাইট। সো এই এই যে প্রবলেমটা তোমাকে আমি বললাম যে 10,000 স্টুডেন্টের ইনফরমেশন রাখো এবং একটা পার্টিকুলার স্টুডেন্টের ইনফরমেশন আমাকে বের করে দাও। তো এইটার সলিউশন তুমি এতদিন জানতা হচ্ছে ও অফ এন। এখন আমি তোমাকে বললাম যে না, আমি আসলে এই সলিউশন চাচ্ছি না, এই প্রোগ্রামটা 10,000 স্টুডেন্টের জন্য খুব দ্রুত দিতে পারলেও যখন 1 মিলিয়ন স্টুডেন্ট থাকবে তখন এই ও অফ এন আসলে অনেক স্লো হয়ে যাবে, তো আমাকে তুমি আরেকটা ইফিশিয়েন্ট সলিউশন দাও। তো তখন যে মানে এই প্রবলেমটা সলভ করার জন্য যে অ্যালগরিদম যে ডাটা স্ট্রাকচারটা আমরা পড়ি সেটা হইতেছে হ্যাশিং। সো হ্যাশিং জিনিসটা কি করে, এবং হ্যাশিং এই যে প্রবলেমটা সার্চিং এই প্রবলেমটা সলভ করে ও অফ ওয়ান। ও অফ ওয়ান মানে কি, কারো কি কোনো আইডিয়া আছে হোয়াট ইজ ও অফ ওয়ান আর হোয়াট ইজ ও অফ এন, মানে এটার ফিজিক্যাল মিনিং কি বা থিওরিটিক্যাল মিনিং কি, কেউ কি বলতে পারবা? ভাই ও এন হচ্ছে কোনো কিছু সার্চ করতে আমার ট্রাভার্স করা লাগবে, ও ওয়ানে হচ্ছে আমি একবারই জাস্ট একটা ইনপুট দিয়ে জাস্ট প্লে করতে পারবো। ওকে, তার মানে তুমি বলতে চাচ্ছ যে ও অফ এন মানে হইতেছে যে ভাই প্রত্যেকটা এলিমেন্ট আমাকে শেষ পর্যন্ত এন সংখ্যক বার ইটারেশন করে চেক করতে হবে, আর ও অফ ওয়ান মানে হচ্ছে কনস্ট্যান্ট টাইম, এখানে আমি কোনো লুপ টুপ কিছু চালাবো না, ডিরেক্টলি যে ইন্ডেক্সটা যে স্টুডেন্ট আইডিটা খুঁজতে বসে ডিরেক্টলি আমি সেখানে চলে যেতে পারবো। সো হ্যাশিং আসলে এই প্রবলেমটা আমাদের সলভ করতেছে। তার মানে তুমি বলতে পারো তাহলে ভাই অ্যারের তো আর দরকার নাই, আসলে দরকার আছে, প্রত্যেকটা ডাটা স্ট্রাকচারেরই কিছু পারপাস আছে। সো হ্যাশিং এর অনেক ধরনের পারপাস আছে, সেই পারপাস নিয়ে হয়তো আমরা পরে কথা বলবো। আগে হ্যাশিং কিভাবে কাজ করে এই জিনিসটা কি বোঝা গেছে যে হ্যাশিং কোন প্রবলেমটা আসলে সলভ করতেছে? আচ্ছা, তো হ্যাশিং যেটা করে সে আসলে মানে তার ভিতরের মেকানিজমটা কি এখন সেটা বুঝি। হ্যাশিং আসলে বলে যে আমি পুরো অ্যারেটা আসলে সার্চ করব না, আমি আগে থেকেই জানি যে আমার এই যে ডাটাটা, এই যে স্টুডেন্ট আইডি এই যে ডাটাটা এটা কোন ইন্ডেক্সে আছে সেটা আমি জানি। সো যদি আমি জেনে থাকি, তাহলে কি আমার সার্চ করার দরকার আছে? তোমাকে যদি আমি বলে দিতাম যে এই স্টুডেন্ট আইডিটা ইন্ডেক্স 24 এ আছে, তাহলে কি তুমি আর ইটারেশন করতা? তুমি তো এক এক ধাপেই বলে দিতে পারতা যে ইন্ডেক্স 24 এ আসলে এই হ্যাশিং এ মানে এই স্টুডেন্টের ইনফরমেশনটা আছে, তোমাকে আর ইটারেশন করতে হলো না। সো হ্যাশিং কিভাবে তাহলে আগে থেকে জানে? সো এই জায়গায় যে কনসেপ্টটা চলে আসে সেইটা আমি একটা ডায়াগ্রাম দেখে তোমাকে বোঝাই যে আমি আসলে কি করলাম। আমি স্টুডেন্ট আইডি লেটস এ ইনসার্ট করলাম আমার প্রোগ্রামে আরেকটা নতুন একটা জিনিস আমি শিখবো এখন, সেটার নাম হচ্ছে হ্যাশ ফাংশন। সো আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম হ্যাশিং বা হ্যাশ টেবিল, ঠিক আছে। সো হ্যাশিং বা হ্যাশ টেবিল থেকে আমাদেরকে এখন নতুন একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে হ্যাশ ফাংশন। সো এই হ্যাশ ফাংশন কি করে, এই হ্যাশ ফাংশন একটা জিনিস রিটার্ন করে। কি রিটার্ন করে, একটা হচ্ছে ইন্ডেক্স রিটার্ন করে। ইন্ডেক্স জিনিসটা আই গেস সবাই জানো, সেটা হচ্ছে অ্যারের যে 0, 1, 2, 3 সেইটা, সে একটা ইন্ডেক্স রিটার্ন করে এবং এই ইন্ডেক্সটা দেখে আমি হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি।
এ ডবল সি ই ডবল এস, রাইট? আচ্ছা, সো এইটা হচ্ছে এই মেকানিজম। হ্যাশিং আসলে এইভাবে আমাদেরকে প্রবলেমটা সলভ করে দিচ্ছে, বা ও অফ ওয়ানে আমাদেরকে সলিউশনটা দিতেছে, ঠিক আছে? সো আমি জাস্ট তোমাদেরকে একটা ওভারভিউ দিলাম হ্যাশিং জিনিসটা কি। সো তার মানে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমার কোনো একটা সার্চিং অপারেশনে যদি ও অফ এন লাগে, এটাকে যদি আমি ইফিশিয়েন্ট ওয়েতে সার্চিং করতে চাই, তাহলে কোন ডাটা স্ট্রাকচার ইউজ করব, তুমি সাথে সাথে বলতে হবে যে আমি আসলে হ্যাশিং ইউজ করব বা হ্যাশ টেবিল ইউজ করব, ঠিক আছে? এইটা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তো তাইলে এখন হইতেছে যে এই ইমেজটাতে একটু যাই, ঠিক আছে? এই ইমেজটাতে যাই। এখানে কি বলছে দেখো, হ্যাশ টেবিল কি? হ্যাশ টেবিল হলো এমন একটি ডাটা স্ট্রাকচার যেখানে কি ব্যবহার করে খুব দ্রুত ভ্যালু খুঁজে পাওয়া যায়। সো কি ভ্যালু নিয়ে যাদের কোনো আইডিয়া নাই সেটা বলি, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে কি এবং এটা হচ্ছে ভ্যালু। সো তুমি এটাকে মনে রাখতে পারো অ্যাপেল এবং সেটার দাম। সো ভ্যালু হচ্ছে দাম আর কি হচ্ছে অ্যাপেল। সো কি সবসময় মানে নর্মালি মোস্ট অফ দ্য টাইমে আসলে স্ট্রিং হয়ে থাকে। সো সবসময় যে স্ট্রিংই হবে ব্যাপারটা এরকম না। সরি, আমি একটু চিকন করে নিই। হ্যাঁ, সো এখানে এই যে আপেল যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে যে আপেল দেখতে পাচ্ছ, এটা ধরো যে একটা স্ট্রিং, আর এটা হচ্ছে সেটার ভ্যালু। এখানে ম্যাঙ্গো আছে, এটার হচ্ছে ভ্যালু হচ্ছে এইটা। এখানে ব্যানানা আছে, এটার ভ্যালু এইটা। এখানে অরেঞ্জ আছে, এটার ভ্যালু হচ্ছে এইটা। সো হ্যাশ টেবিল হলো এমন একটা ডাটা স্ট্রাকচার যেখানে কি ব্যবহার করে খুব দ্রুত ভ্যালু বের করা যায়, ঠিক আছে? সো এই যে একটু আগে স্টুডেন্টের যে এক্সাম্পলটা দিলাম, এখানেও কিন্তু কি ভ্যালু আছে, রাইট? কি ধরো যে তোমার নেম হইতেছে কি, আর ভ্যালু কি? ভ্যালু হচ্ছে তোমার আইডি, ঠিক আছে? সো আমি তোমার নাম ধরলে তোমার আইডি খুঁজে পাবো। বিষয়টা কাইন্ড অফ এরকম। আমরা আরো গভীরে যাব। সো দেখো এখান থেকে এইটা হচ্ছে যে কি ভ্যালুর একটা টেবিল। সো হ্যাশ ফাংশন কি করে? হ্যাশ ফাংশন যেটা করে, এই যে আমার যে ইনপুটগুলো আছে সেইটা যখন আমি হ্যাশ ফাংশনে প্রোভাইড করব, হ্যাশ ফাংশন সেইটা নিয়ে আমাকে একটা ইন্ডেক্স রিটার্ন করে, যেই ফ্লো চার্টটা আমি এখানে ড্র করছি। যে আমি যখন একটা কি দিব, সেটা হ্যাশ ফাংশনে আমি দিব। হ্যাশ ফাংশন সেটা করে কি করে, একটা ইন্ডেক্স রিটার্ন করে, এবং সেই ইন্ডেক্সটা দেখে আমি বলতে পারি যে আমার কত নম্বর ইন্ডেক্সে যেতে হবে। সো তাইলে তোমরা বুঝতে পারলা যে হ্যাশ ফাংশন কিছু একটা করে। এখন কথা হচ্ছে হ্যাশ ফাংশন ভাই কি করে, সেটা আমরা আরেকটু সামনে গেলে বুঝতে পারবো যে হ্যাশ ফাংশন আসলে তার কাজটা কি। ধরে নাও হ্যাশ ফাংশন কোনো একটা ক্যালকুলেশন করে আমাকে এই 2 রিটার্ন করলো। 2 মানে কি? এগুলো আসলে ইন্ডেক্স ভ্যালু, ঠিক আছে? অ্যাপেল কত নম্বর ইন্ডেক্সে বসবে হ্যাশ টেবিলের, এটা অবশ্যই একটা টেবিল, রাইট? সেই টেবিলের একটা ইন্ডেক্স থাকতে হবে 0, 1, 2, 3, 4, এবং ভ্যালুগুলোও এখানে থাকতে হবে। সো এই হ্যাশ ফাংশন দেখো র্যান্ডমলি কিন্তু ভ্যালুগুলা প্রোভাইড করছে, রাইট? এখানে কিন্তু সে 0, 1, 2, 3 এভাবে কিন্তু প্রোভাইড করেনি। সে প্রথমে 2 দিছে, তারপর তার মন চাইছে 4 দিছে, রাইট? আচ্ছা, তবে এখানে তোমাকে বোঝা লাগবে যে এখানে এলিমেন্ট আছে কয়টা বলো তো আমাকে কেউ একজন। এখানে এলিমেন্ট আছে হচ্ছে তোমার 4টা, তাই না? এখন হ্যাশ টেবিল এটা হচ্ছে একটা অ্যারের হ্যাশ টেবিল। আমাদের হ্যাশ টেবিল কিন্তু লিঙ্ক লিস্ট বেস অপারেশন করতে হবে, সেটা আমরা আরো সামনে দেখব। বাট আমরা বোঝার সুবিধার্থে জিনিসটা ফিল করার জন্য আমরা এখন অ্যারে দিয়ে বুঝতেছি। সো এই যে হচ্ছে হ্যাশ টেবিল, এই হ্যাশ টেবিলটার ইন্ডেক্স আছে এবং ভ্যালু আছে, এবং 0 নম্বর ইন্ডেক্সে দেখো কোনো ভ্যালুই কিন্তু নাই। এখানে যে ইন্ডেক্সগুলো আছে এখানে কিন্তু 0 নম্বরে কেউ নাই, তাই 0 নম্বরটা আমি ফাঁকা রাখছি। 1 নম্বরে কে আছে? 1 নম্বরে আছে ব্যানানা, তাই আমি ব্যানানা এবং তার ভ্যালুটাকে এখানে রাখছি। 2 নম্বরে অ্যাপেল আছে, 2 নম্বরে অ্যাপেল রাখছি। 3 নম্বরে অরেঞ্জ আছে, 3 নম্বরে অরেঞ্জ। 4 নম্বরে ম্যাঙ্গো, 4 নম্বরে ম্যাঙ্গো। সো মোটামুটি একটা আইডিয়া হলো যে ভাই বুঝলাম হ্যাশ টেবিল আসলে কি ভ্যালু আকারে জিনিসগুলা সেভ করতেছে, এবং একটা ইন্ডেক্স বরাবর সে ভ্যালুগুলোকে রাখতেছে। কিন্তু কথা হচ্ছে ভাই এই ইন্ডেক্সগুলো সে বের করলো কেমনে? এভাবে র‍্যান্ডমলি সে কিভাবে বের করলো? রাইট? এটাই হইতেছে যে আমাদের মেইন থিং। তাহলে হ্যাশ টেবিল আমরা কেন ইউজ করব সেটা একটু দেখি। অ্যারে হলে সার্চ করতে সময় লাগে O of n, যেটা আমরা জানি। হ্যাশ টেবিল হইলে এভারেজ কেসে সবসময় যে তোমার মানে বেস্ট কেসে এটা হয়, বাট আমাদের 220 লেভেলে সবসময় মনে রাখবা যে হ্যাশ টেবিলে সার্চিং অপারেশন নরমালি O of 1 সময় লাগে, ঠিক আছে? সো আমি একটা কি দিব, হ্যাশ হ্যাশ ফাংশনে আমি একটা কি প্রোভাইড করব, সে আমাকে কি প্রোভাইড করবে, সে আমাকে রিটার্ন করবে ইন্ডেক্স, আমি ডিরেক্টলি অ্যাক্সেস করব। সো এই হ্যাশ টেবিলের মোটামুটি জেনারেল যে ধারণা দিলাম, এইটা নিয়ে কি তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকতে পারে হ্যাশ ফাংশন নিয়ে, যে ভাই এখানে ইন্ডেক্স গুলো কিভাবে রিটার্ন করলো, এইটা ছাড়া কি কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, আমি সামনে তোমরা কেউ একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয়। ভাই ভাই আচ্ছা, সো চলো এখন আমরা হ্যাশ ফাংশন বুঝি, যে এই যে আমি যে কি গুলা প্রোভাইড করলাম, এই কি গুলা থেকে কিভাবে সে ইন্ডেক্স গুলা রিটার্ন করলো। কারণ আমি জানি যে হ্যাশ ফাংশন আমাকে একটা ইন্ডেক্স রিটার্ন করে, রাইট?
হ্যাশ ফাংশন আমাকে একটা ইন্ডেক্স রিটার্ন করে। সো হ্যাশ ফাংশন আসলে কি করে ইন্ডেক্স রিটার্ন করলো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো চলো এই জিনিসটা আমি একটু তোমাকে ভিজুয়ালি বুঝাই যে এটা আসলে কিভাবে হইতেছে। সো হ্যাশ ফাংশন হলো এমন একটা ফাংশন যাকে আমি কি দিলে সে একটা ইন্টিজার ইন্ডেক্সে কনভার্ট করে। এখন এটা কিভাবে কাজ করে? সো ধরো যে আমি অ্যাপেল দিছি, তোমরা তো 110 এ হচ্ছে আস্কি ভ্যালু নিয়ে একটা জেনারেল আইডিয়া আছে, তাই না? সো এ মানে কি বলতো? এ মানে হচ্ছে তোমার 65 আস্কি ভ্যালু, মনে আছে? জি ভাই, হালকা পাতলা মনে আছে। হ্যাঁ, তারপর ছোট হাতের এ মানে হচ্ছে 97, এগুলা মনে থাকার কথা, রাইট? আচ্ছা, সো আস্কি কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। সো ধরো আমি এখানে কিতে দিলাম অ্যাপেল, এই যে হ্যাশ ফাংশন সে কিছু একটা গণনা করবে বা কিছু একটা ক্যালকুলেশন করবে, এবং অ্যাপেলের ইন্ডেক্স কত ছিল? অ্যাপেলের ইন্ডেক্স ছিল 2। সো এই 2টা আসলে কি? এই 2টা আসলে অ্যারের একটা ইন্ডেক্স, যেটা সে আসলে এই যে অ্যারেটা আমরা তৈরি করব সেই অ্যারের এই ইন্ডেক্সে সে স্টোর করবে, এখানে ভ্যালুটা স্টোর করবে। সে জাস্ট ইন্ডেক্সটা স্টোর করবে, কোনো ভ্যালু স্টোর করবে না, ঠিক আছে? আচ্ছা, সো এখন এখানে মজার বিষয় হচ্ছে এই জিনিসটা দেখলে তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এই 498 এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে এই প্রত্যেকটা ক্যারেক্টারের আস্কি ভ্যালুর সাম। আবারও বলতেছি, প্রত্যেকটা ক্যারেক্টারের আস্কি ভ্যালুর সাম হচ্ছে এইটা। সো আর এই যে 5, এখানে যে 5 আছে এই 5টা হইতেছে, সরি, তাহলে এই 498 এটা কি? ASCII, আস্কি ভ্যালু সাম। সো এইটা হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে আমার আস্কি ভ্যালুর সাম। আর এই যে 5, এইটা হইতেছে আমার হ্যাশ টেবিলের সাইজ। হ্যাশ টেবিল সাইজ কিভাবে বুঝলাম হ্যাশ টেবিলের সাইজ 5? এই যে দেখো এখানে ইন্ডেক্স 0 1 2 3 4, তার মানে কি সাইজ ইকুয়াল টু 5, রাইট? সো এক্সামে তোমাকে সাইজ বলে দিবে। এক্সামের কোশ্চেনগুলো কেমন হবে সেটা আমরা পরে দেখবো, আগে আমরা জিনিসগুলো এইটা দেখি। সো তাহলে এই হ্যাশ ফাংশন আসলে কি করতেছে? হ্যাশ ফাংশন আসলে এই যে কিটা আমি যে দিলাম সে সুন্দর করে স্ট্রিং থেকে ক্যারেক্টারে কনভার্ট করতেছে। ক্যারেক্টারে কনভার্ট করার পরে এই প্রত্যেকটা এলিমেন্টের যে আস্কি ভ্যালুর সামেশন আছে সেটাকে সে বের করতেছে, এবং সেটা বের করার পরে সে কি করতেছে? সেই সামকে মড করতেছে কত দিয়ে? আমার যে হ্যাশ টেবিলের যে সাইজ আছে সেটা দিয়ে সে মড করতেছে। মড করার পরে সে আচ্ছা, একটা জিনিস তুমি চিন্তা করো, এখানে আমি 5 দিয়ে মড করছি একটা সংখ্যা, লেটস সে এটা একটা বড় একটা সংখ্যা, এটাকে যদি আমি 5 দিয়ে মড করি তাহলে এখান থেকে ভাগশেষ কি কি পাওয়া যেতে পারে আমাকে কেউ বলো তো? 0 থেকে 4 পর্যন্ত। 0 থেকে 4 পর্যন্ত, 0 1 2 3 4। তাহলে কি আইডিয়াটা বোঝা গেছে যে আমি এখানে 0 থেকে 4 পাওয়ার জন্যই কিন্তু আসলে 5 দিয়ে ভাগ করলাম, কারণ আমার যে ইন্ডেক্সের সাইজ সেখানে তো আসলে 0 থেকে 4 পর্যন্ত আমি রাখতে পারবো, তাই কিনা? আমি কেন 6 দিয়ে ভাগ করলাম না সেটা কি বোঝা গেছে? কারণ 6 দিয়ে ভাগ করলে তো আসলে 0 থেকে 5 পর্যন্ত আমাকে অ্যালোকেট করা লাগতো, বাট হ্যাশ টেবিলের অ্যারেতে তো আমি 0 থেকে 5 পর্যন্ত নাই আমার কাছে। বোঝা গেছে কেন আমি আসলে এই হ্যাশ ফাংশন কেন আমি 5 দিয়ে ভাগ করলাম? সো তাইলে তোমরা মোটামুটি বুঝলে যে ঠিক আছে, তাইলে ভাই এই রহস্যময় যে সংখ্যাগুলো ছিল 2 4 1 3 সেটার একটা জেনারেল আইডিয়া আমি পাইলাম। তবে এখানে এক ধরনের আসছে, এখানে আরেক ধরনের আসছে কেন? জাস্ট এটা এক্সাম্পলের খাতিরে এখানে বলা আছে। এখানে তোমাকে আমি হ্যাশ ফাংশনের বিষয়টা বললাম যে ম্যাঙ্গোর আস্কি ভ্যালুর সামেশন কি? সামেশন হচ্ছে এটা, এবং সেটাকে 5 দিয়ে ভাগ করলে আসলে অবশ্যই তুমি 0 পাবা, এবং এই 0টা তুমি আসলে কোথায় স্টোর করবা? 0 নম্বর ইন্ডেক্সে স্টোর করবা, রাইট? ব্যানানার ক্ষেত্রে 4 নম্বর ক্ষেত্রে, অরেঞ্জের ক্ষেত্রে 2 নম্বর ক্ষেত্রে। সো এখন বলো আস্কি ফাংশন কিভাবে স্ট্রিং এর সাথে বিহেভ করে, এইটা নিয়ে কি কোনো কোশ্চেন আছে? ভাই একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, বলো। ভাই এখানে আমরা যে মডটা করলাম হ্যাঁ, সাইড দিয়ে, তো মানে মড করার পরে তো এমন হইতে পারে না যে সেম কি সেম ভ্যালু আসছে, তখন কি করব? হ্যাঁ, তুমি তুমি যেমন যে কথাটা বলতেছো যে ইন্ডেক্স তো ভাইয়া ম্যাঙ্গোর জন্য 0, অরেঞ্জের জন্য 0 আসছে, তাইলে আমি এই জায়গাতে কিভাবে স্টোর করব? রাইট? তোমার হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন তো হ্যাঁ, এটাই। এটা এটা। সো এই কনসেপ্টটার নাম হচ্ছে কলিশন। কলিশন মানে কি? মানে একটা অ্যাক্সিডেন্ট বা কলিশন হইছে, রাইট? ২ টা মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, এরকম কিছু একটা, তাই না? সো আমরা এই ঝামেলাটাকে সলভ করব। যেহেতু আমি আমার ১ম মানে পারপাসটা কি ছিল? দেখো আমি ছিলাম কোথায়? আমি ছিলাম অ্যারেতে। অ্যারেতে সার্চ করতেছিলাম। বাট আমার টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছিল। তাই আমি এই জিনিসটাকে আনছি। এখন এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার পরে আমি একটা ঝামেলায় পড়তেছি। সেই ঝামেলাটা হচ্ছে কি? আমি ৪ টা র‍্যান্ডম
কি নিছি, র্যান্ডম কিতে আমি হ্যাশ ফাংশনের জিনিসটা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে দেখতে পাচ্ছি যে 0 নম্বর ইন্ডেক্সে অরেঞ্জও চলে আসছে, 0 নম্বর ইন্ডেক্সে ম্যাঙ্গো চলে আসছে। তো একটা প্রবলেমে পড়ছি। সো এই প্রবলেমের সলিউশন করা যায় ২ টা ওয়েতে, সেটা আমরা একটু সামনে যেয়ে বুঝবো। এই জিনিসটা আপাতত নোট ডাউন, এটা আমার মাথায় আছে, এটা তো বুঝাবোই অবশ্যই, বাট ভালো প্রশ্ন আরকি। আচ্ছা, তাহলে ভাইয়া হ্যাঁ বলো। আরেকটা কোশ্চেন ছিল। তো ভাই এখানে যেমন অ্যাপেলের ক্যারেক্টার গুলোর ASCII ভ্যালুর সাম হচ্ছে 498 হ্যাঁ, এরকম আরেকটা ইনপুটের ASCII ভ্যালুর সাম যদি কিনা সেম আসে তখন কি হবে? তাহলে তো সেমই, তো একটা সেম ইন্টিজারই তো আসবে না লাস্টে ডিভিশনটা। মানে ধরো যে অ্যাপেলের আস্কি ভ্যালু সাম 498, আরেকটা ধরো যে ছোট হাতের অ্যাপেলের আস্কি ভ্যালু বা অন্য আরেকটা ধরো যে স্ট্রিং এর সেম আসছে 498, তো 498 কে দুইবার ভাগ করলে তো দুইবারে আমি 3ই পাবো, তাই না? তার মানে কি এই প্রবলেমটা আসতেছে না, 0 আর 0 সেম প্রবলেমই তো অ্যারাইজ করতেছে, তাই না? আচ্ছা, আচ্ছা, মানে বুঝতে পেরেছি। আমার প্রবলেমটা হচ্ছে যে ভাই 0 নম্বর ইন্ডেক্সে ২ টা ভ্যালু আসছে। এই সিচুয়েশনটা আমি কিভাবে হ্যান্ডেল করব এবং সেটা আমি কিভাবে চিন্তা করতে পারবো সেটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা। তো তাহলে আমরা হচ্ছে হ্যাশ টেবিল বুঝলাম, হ্যাশ ফাংশন বুঝলাম। এখন ASCII আর মডুলাস দিয়ে ইন্ডেক্স কিভাবে বের করে সেটা আমরা বুঝছি অলরেডি। তাও আমি জাস্ট বলে যাই যে স্ট্রিং এর কি কে ASCII মনে করে কনভার্ট করব। স্ট্রিং এর কি মানে কি? তোমাকে পরীক্ষায় এরকম একটা স্ট্রিং দেয়া থাকবে। এটাই আসলে তোমার কি ভ্যালু, এবং সেটার কি করতে হবে, তোমাকে ASCII-টা বের করতে হবে। ASCII মানে কনভার্ট করে কিছু গণনা করে মডুলাস দিয়ে ভাগ করবা। মডুলাস দিয়ে কত দিয়ে ভাগ করবা? ওই হ্যাশ টেবিলের যতটুক সাইজ সেটাতে ভাগ করবা। সো এখানে এক্সাম্পল দেয়া আছে যে ক্যাট মানে কি, সাম করলা, সাম করে ধরে নাও যে হ্যাশ টেবিলের সাইজ 7, সো ভ্যালিড ইন্ডেক্স কত হবে? অবশ্যই 7 যদি এটা হয় হ্যাশ টেবিলের সাইজ, তার মানে ভ্যালিড ইন্ডেক্স 0 থেকে 6, দ্যাটস আমি 7 দিয়ে ভাগ করলাম। তাহলে এই ক্যাট আসলে আমার হ্যাশ টেবিলের 6 নম্বর ইন্ডেক্সে যেয়ে বসে যাবে। সো এটা প্রিটি সিম্পল, এটা নিয়ে কিছু করার নাই। তারপরে কি, যে পারপাসটা করতেছিলাম, সেই ইন্ডেক্সে স্টোর আছে ক্যাট এবং সার্চ করব। সো ক্যাট এখানে স্টোর আছে, এটা হ্যাশ টেবিল আমার অলরেডি জানে। সো পুরো প্রক্রিয়াটা আসলে এইরকম, আমি একটা কি দিব, সেটা ASCII ভ্যালুতে কনভার্ট হবে, এটা হ্যাশ ফাংশনে যাবে, সেটা সাম হইতে পারে, সেটা কাস্টমলি আমি বানাইতে পারি। এখানে যে সবসময় এই জিনিসটাই হবে যে সাম করে আমি ভাগ করব, ব্যাপারটা এরকম না। ASCII ফাংশন মানে হইতেছে সে অনেক ভাবে বিহেভ করতে পারে। আমি বুঝানোর জন্য বুঝাইছি যে হ্যাশ ফাংশন এর একটা পারপাস এরকম হইতে পারে। এটা কোশ্চেনে যদি তোমাকে বলে যে ASCII ভ্যালুর আ জোড় ইন্ডেক্স, মানে এখানে 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 যদি আমি তোমাকে এভাবে বলতাম যে জোড়গুলা কোনগুলা বলো তো? এটা হচ্ছে জোড়, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে সরি 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, 4, তাই না? আমি যদি বলি যে শুধুমাত্র জোড় জায়গাগুলা আছে, যে জোড় পজিশনগুলো আছে সেগুলার ASCII ভ্যালু নাও এবং তুমি হইতেছে যে এবার ভাগ করো। তার মানে কি আমার হ্যাশ ফাংশনটা এবার চেঞ্জ হয়ে যাবে না? সো হ্যাশ ফাংশন কিভাবে বানাইতে হয় কোড করে সেটাও আমরা শিখব। বাট জাস্ট এক্সাম্পল এর জন্য বলছি যে ঠিক আছে। সো হ্যাশ ফাংশন কি করে, প্রত্যেকটা এলিমেন্টের ASCII ভ্যালু সাম নেয়। এই ধরনের প্রবলেম কিন্তু আছে। বুঝছো? আমি এমনি বানায় বলি নাই। যে তোমাকে বলে দিবে যে ASCII তুমি যে হ্যাশ ফাংশনটা বানাবা সেই কি ভ্যালু গুলার যে জোড় ইনডেক্স বা অড ইনডেক্স বা ইভেন ইনডেক্স এ ধরনের তোমাকে জিনিসপাতি কোয়েশ্চেনে বলে দিবে। সো এটা বুঝে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে আরকি। সো মোটামুটি আমি আসলে এটা বুঝলাম। এটাও বুঝছি আসলে। পুরা সিচুয়েশনটাও বুঝছি যে এখানে কি জিনিসটা কি, ASCII ভ্যালু জিনিসটা কিভাবে কাজ করে, হ্যাশ ফাংশন আসলে মডুলাসের সাথে কি করলো এবং ইনডেক্স 0 থেকে n-1 কি এটা। সো এই স্লাইডে যা কিছু ছিল, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে বলো, কারণ সামনের দিকে আরো অনেক কিছু আছে যেগুলাতে আসলে আটকানো সম্ভব। সো এটা ক্লিয়ার হওয়া জরুরি। সো এই ৩ টা জিনিস কি বুঝা গেছে? টপিক 1, টপিক 2, টপিক 3? হ্যাঁ ভাই। ওকে। মানে কেউ যদি না বুঝো কোনো সমস্যা নেই, বলতে পারো আরকি। ঠিক আছে? আমি নিজেও আসলে অনেকদিন পর এগুলা নিয়ে বসছি। মানে প্রায় ধরতে পারো ৮ মাস পর। আচ্ছা, তো তাইলে আমরা কি কভার করলাম? আমরা কভার করলাম হচ্ছে যে এই ফার্স্ট এর ৩ টা। একটা হচ্ছে যে সরি, হ্যাঁ, একটা হচ্ছে আ চিকন হয়ে গেছে। একটা হচ্ছে হোয়াট ইজ হ্যাশ টেবিল, হ্যাশ টেবিলের হ্যাশ ফাংশন কি, কিভাবে কাজ করে, ASCII এবং মডুলাসের বিষয়টা। এখন আমরা শিখব হচ্ছে কলিউশন। ঠিক আছে? সো চলো আমরা হচ্ছে কলিউশন জিনিসটা দেখার ট্রাই করি। সো কলিউশন জিনিসটা দেখার আগে আমি জাস্ট ১ মিনিটের একটা ব্রেক নিচ্ছি। আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, তো কলিউশনে যাওয়ার আগে আসলে আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই। তোমাদের ল্যাবে ছোট্ট একটা এক্সাম্পল দেয়া আছে। ঠিক আছে? সো এক্সাম্পলটা কাইন্ড অফ এইরকম যে তোমাকে একটা স্ট্রিং দেয়া আছে। লেটস সে স্ট্রিং, ধরো যে str, ঠিক আছে? সো এটা এখানে একটা ভ্যালু দেয়া আছে, সেটা হচ্ছে MO TR,
আইএস, মোটিস, ঠিক আছে। এখন আমাদেরকে বলছে দুইটা অক্ষরে ভাগ করতে। সো দুইটা, সরি মর্টিস হবে, মোটিস, মোটিস না, মর্টিস। তো দুইটা অক্ষরে ভাগ করলে প্রথমে কি হবে, এম ও, তারপরে টি আর, তারপরে আইএস। সো এম ও আর টি আইএস, মর্টিস, রাইট। এখন কথা হচ্ছে যে এই মর্টিসের আস্কি ভ্যালু হইতেছে, এম এর আস্কি ভ্যালু হচ্ছে 77 প্লাস এটা হচ্ছে 111। সো এই আস্কি ভ্যালুটাকে আমি যোগ করব না, আস্কি ভ্যালুটাকে আমি আসলে স্ট্রিং কনক্যাটেনেশন করব আর কি। সো 77111 আরটির ক্ষেত্রে আমি যে কনক্যাটেনেশন করে যেটা পাবো সেটা হইতেছে কাইন্ড অফ 114, এটা হচ্ছে একটা স্ট্রিং, প্লাস এটা হচ্ছে আরেকটা স্ট্রিং, সেটা কত 116, পাইলাম কত 114, 116, এবং আইএস এটা হচ্ছে 105 আর 115, 105 প্লাস 115। এখন তোমরা আসলে অনেকেই কোয়েশ্চেন মনের মধ্যে আসতে পারে যে ভাই এটা কি হইলো। আলটিমেটলি কিছুই না, তোমাকে আমি একটা কি দিছি, এটা একটা স্ট্রিং, এটা একটা কি। তো আমি বলছি যে এই কি এর যে ইন্ডেক্সগুলো আছে সেটাকে তুমি দুইটা দুইটা করে ভাগ করো। তুমি দুইটা দুইটা করে ভাগ করলা, দুইটা দুইটা করে ভাগ করার পরে তুমি তাদের আস্কি ভ্যালুগুলা নিলা, আস্কি ভ্যালু নিয়ে তুমি যোগ করো নাই, তুমি সেগুলোকে স্ট্রিং এ কনভার্ট করছো, এবং স্ট্রিং এ কনভার্ট করার পরে স্ট্রিং গুলাকে যোগ করছো, করে তুমি আসলে এই ভ্যালুগুলা পাইছো। এখন কথা হচ্ছে এই যে ভ্যালুগুলা যে পাইলাম সেগুলো তো অবশ্যই আরেকটা স্ট্রিং হবে। তো তুমি কি করলা, সেই স্ট্রিং ভ্যালুগুলাকে তুমি ইন্টিজারে পরবর্তীতে কনভার্ট করছো। স্ট্রিং এ কনভার্ট করার পরে তোমার ধরে নাও যে হ্যাশ টেবিলের সাইজ হচ্ছে কত, হ্যাশ টেবিলের সাইজ হচ্ছে লেটস সে 10, ঠিক আছে। অ্যান্ড আমি হচ্ছে যে এই এমও এই জিনিসটা কত নম্বর টেবিলে বসবে, এটা বসবে 1 নম্বর টেবিলে। আরটি এটা কত নম্বর ইন্ডেক্সে বসবে, সেটা বসবে 6 নম্বর ইন্ডেক্সে। এবং আইএস এটা কত নম্বর ইন্ডেক্সে বসবে, এটা হচ্ছে 5 নম্বর ইন্ডেক্সে বসবে। কিভাবে বুঝলাম, আমি প্রত্যেকটাকে ইন্টিজারে কনভার্ট করার পরে 10 দিয়ে ভাগ করলে জানি যে সর্বশেষের ডিজিটটা আসলে ভাগশেষ হিসাবে থাকে। দ্যাটস ওয়াই আমি আসলে এটা পাইছি। তুমি কি বুঝতে পারছো যে হ্যাশ ফাংশন বিভিন্ন ভাবে তোমাকে প্রশ্ন করতে পারে ফ্যাকাল্টিরা? এটা নিয়ে কি মানে মানে একটা আইডিয়াটা ক্লিয়ার হয়েছে এটা নিয়ে, যে হ্যাশ ফাংশন কিন্তু ডিফারেন্ট ভাবে থাকতে পারে আর কি। সো এখানে জাস্ট একটা সিনারিও বললাম যে এরকম দুইটা করে ভাঙতে বলে সবসময় যে মানে মানে বাবু বাবু করে জাস্ট 110 এর মতো করে যোগ করে বের করবো, এটা আসলে সব থেকে ইজি এক্সাম্পল তাই। বাট এই ধরনের এক্সাম্পলও আসতে পারে এবং এটা আসেও আর কি। সো তোমাদের ক্ষেত্রেও আর একটু ডিফিকাল্ট স্ট্রিং কনক্যাটেনেশন বা স্ট্রিং ম্যানিপুলেশন থাকতে পারে আর কি। সো এই জন্যই বলা হয় 110 এ ভালো করে পড়ার জন্য আর কি, বুঝছো। আচ্ছা, তো তাইলে চলো আমরা হচ্ছে এই জিনিসটাতে চলে যাই। সো এই জিনিসটা তো আমরা একটু দেখি ১ নম্বর কি। ১ নম্বর তো আমরা মোটামুটি বুঝছি যে হ্যাশ টেবিল জিনিসটা কি এবং সেটা আসলে কি করে। সো আমি তারপর একটু সামারি দেই। হ্যাশ টেবিল আসলে ভ্যালু দ্রুত খুঁজে বের করার জন্য হ্যাশ টেবিল ইউজ করি। হ্যাশ টেবিল হইতেছে যে স্টোরগুলোকে অ্যারেতে স্টোর করে। সো লেটস সে অ্যাপেল এগুলো হচ্ছে কি এবং সেগুলোর ভ্যালু এখানে দেওয়া আছে। সেটা হ্যাশ ফাংশনের থ্রুতে আমি এখানে যে আমার কিগুলো আছে সেই কিটা আমি হ্যাশ ফাংশনে দিছি। হ্যাশ ফাংশনে যে ধরনের প্রশ্নে বলা থাকবে যে এভাবে ডিজাইন করা হ্যাশ ফাংশন, সেভাবে আমি ডিজাইন করব। সেই ডিজাইনের থ্রুতে আমি হইতেছে যে এখানে ইন্ডেক্সগুলোকে বের করছি। সো দেখো ইন্ডেক্সগুলোকে আমি পাইছি। তবে এখানে আমাকে প্রশ্ন বলে দিছে, দেখো এই যে আমি ম্যাঙ্গো, ম্যাঙ্গোর জন্য কোনো কিছু পাই নাই। সরি, ম্যাঙ্গোর জন্য আমি পাইছি 2, ব্যানানার জন্য পাইছি কত আমি 4, তারপরে এখানে আবার পাইছি 3, এখানে 2। সো 2 নম্বর ইন্ডেক্সে দেখো 2 নম্বর ইন্ডেক্সে অ্যাপেল, লেমন দুটাই পাওয়া গেছে। এই যে দেখো এখানে 2, এখানে 2। সো ১ নম্বর ইন্ডেক্সে কে বসছে? ১ নম্বর ইন্ডেক্সে বসছে আমার ব্যানানা, এবং ২ নম্বর ইন্ডেক্সে কারা বসছে? ২ নম্বর ইন্ডেক্সে বসছে যেটা আসলে আমাদের একটু আগে প্রবলেমটা হয়েছিল। এই প্রবলেমটা, রাইট? যে এখানেও 0 আসছে, এখানেও 0 আসছে। ম্যাঙ্গো এবং অরেঞ্জ ২ জনেই আসলে 0 নম্বর ইন্ডেক্সে আ বসতে চাচ্ছে। সো সেই প্রবলেমটাই এখন আসছে। এই প্রবলেমটাকে বলা হচ্ছে কি কলিউশন। তো দেখো এখানে একই ইন্ডেক্স ২ তে ২ টা কি পাওয়া গেছে তাই এখানে কলিউশন হইছে। সো এই জিনিসটাকে বলা হয় কলিউশন। যখন তুমি একটা কি হ্যাশ ফাংশনে দিবা, ওই হ্যাশ ফাংশন যখন এখান থেকে ইনডেক্সগুলা রিটার্ন করবে, ইনডেক্সগুলা তখন একটা আমাকে নোটিফিকেশন পাঠাবে যে ভাই এখানে তো একটা কলিউশন হইছে, আমাদের এই কলিউশনটা ফিক্স করা লাগবে। সো এই কলিউশনটা আসলে আমরা ২ ভাবে ফিক্স করি। তোমাদের কি কারো কোনো আইডিয়া আছে এই ২ ভাবে কিভাবে ফিক্স করা যায়? আর একটা হচ্ছে আমরা লিঙ্ক লিস্ট মানে একটা নোট ক্রিয়েট করবো, এর সাথে আরেকটা নোট মানে অ্যাটাচ করে দিব মানে নেক্সট দিয়ে
আর এর ইন্ডেক্সের ভিতরে। ঠিক আছে, মানে তুমি একটু ভিতরে চলে গেছো। আমি জাস্ট দুইটা নাম জানতে চাচ্ছিলাম যে এই যে প্রবলেমটা হইলো, কলিশন যে হইলো, এই কলিশনটা আমি দুই ভাবে সলভ করতে পারি। সেই দুইটা ওয়ের নাম কি, কারো কি জানা আছে? সো চলো আমরা ওইটা নিয়ে একটু হালকা পাতলা দেখি। সো লেটস সে আমার এখন কলিশন হয়েছে, সো আমি এখন কলিশন সলভ করব, ঠিক আছে? সো এখানে দুইটা সলিউশন আছে, তো সলিউশনটা আমি লিখি। সলিউশন হইতেছে দুইটার মধ্যে একটা তোমাকে জানাই লাগবে মাস্ট, ঠিক আছে? একটা হচ্ছে চেইনিং, আর আরেকটা 2 নাম্বার হইতেছে কি ওপেন অ্যাড্রেসিং। ওপেন ওপেন অ্যাড্রেসিং ওপেন অ্যাড্রেসিং নিয়ে যদি কারো ব্যক্তিগতভাবে পড়াশোনা করার ইচ্ছা থাকে, ইউ আর ভেরি ওয়েলকাম। তবে আমাদের 220 ল্যাবে শুধুমাত্র এই চেইনিং কনসেপ্টটার কথাই বলা আছে, ঠিক আছে? এবং চেইনিং কিন্তু দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে ফরওয়ার্ড চেইনিং, আরেকটা হইতেছে তোমার ব্যাকওয়ার্ড চেইনিং। তবে তুমি যদি ফরওয়ার্ড চেইনিং বুঝতে পারো, তাহলে তুমি ব্যাকওয়ার্ড চেইনিংই করতে পারবা। তার মানে আলটিমেটলি যে প্রবলেমের মধ্যে আমি পড়ছি, যে এই যে দুইটা জিনিস যে আমার একটা ইন্ডেক্সে পড়ছে, এই প্রবলেমটা সলভ করার জন্য যে অ্যাপ্রোচটা আমাকে শেখা লাগবে সেটা কি? চেইনিং অ্যাপ্রোচ। এবং সেই চেইনিং অ্যাপ্রোচের জন্য আমি কোনটা শিখবো আসলে? ফরওয়ার্ড চেইনিং অ্যাপ্রোচ। এখানে ব্যাকওয়ার্ড চেইনিং থাকলেও সেটা আমি নিজে নিজে ইমপ্লিমেন্ট করতে পারবো, ডাজেন্ট ম্যাটার। তবে এই ফরওয়ার্ড চেইনিং অ্যাপ্রোচটা সলভ করার জন্য আমাকে লিঙ্ক লিস্ট বেস ইমপ্লিমেন্টেশন করতে হবে। ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? সো তাইলে মোটামুটি আমি একটা একটা সামারিতে আসতে পারলাম। ঠিক আছে ভাই, আমি রাখছি, রাখার পর ঝামেলা হয়েছে, আমি তাহলে বুঝলাম যে চেইনিং অ্যাপ্রোচ ফলো করব, সেখানে ফরওয়ার্ড চেইনিং। বাট ফরওয়ার্ড চেইনিং অ্যাপ্রোচ ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে লিঙ্ক লিস্ট বেস অ্যাপ্রোচ ফলো করা লাগবে। ভালো কথা, আমি আর অ্যারের অ্যাপ্রোচ ফলো করতে পারবো না। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এখন সেটাই আসলে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে এখানে কলিশন হয়েছে ফরওয়ার্ড চেইনিং, লিঙ্ক লিস্ট ব্যবহার করা হয়েছে। সো আমরা এটা বুঝলাম। এখন লিঙ্ক লিস্ট ফাংশন এখানে কিভাবে কাজ করে দেখি। সো তোমরা অলরেডি জানো যে কি দিলে হ্যাশ ফাংশন গণনা করে ইন্ডেক্স আমাদের রিটার্ন করে, সেটা আমি এখানে রাখলাম। সো সিমিলার ওয়েতে এখানে ওই ধরনের একটা সামারি এখানে দেখানো হয়েছে, তোমরা আই হোপ বুঝতে পারছো। এই ক্যাটের বিষয়টাও আই হোপ এখান থেকে বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এখন এই কলিশনের ক্ষেত্রে আমরা আসি 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে দুই বা ততোধিক কি ভ্যালু থাকলে সেটাকে কলিশন বলে। সো দুই বা ততোধিক কি একই ইন্ডেক্সে যদি থাকে সেটাই কলিশন। সো এখানে এখানে দেখো, এখানে কি বলছে যে অ্যাপেল, লেমন, গ্র্যাপ এই সবাই আসলে কত নম্বর ইন্ডেক্সে আছে? লেটস সে 3 নম্বর ইন্ডেক্সে ধরছে। এবং আসলে ইন্ডেক্স মানে আমার এখন কথা হচ্ছে, বলো তো, কেউ একজন আমাকে বলো যে কলিশন কেন হয়? লেটস সে আমার এই হ্যাশ টেবিলের সাইজ কত? এই হ্যাশ টেবিলের সাইজ হচ্ছে 5। এখন আমি যদি কি নেই 10টা, তাহলে কি কলিশন হবে না? আমার ঘর আছে 5টা, আর আমি যদি 10 জন মানুষকে বলি যে থাকো, তাহলে তো অবশ্যই 5টা ঘরে 2টা করে মানুষ, বা কোনো না কোনো ঘরে, 5টা ঘরের কথা বাদ দাও, কোনো না কোনো ঘরে তো 2টা করে মানুষ থাকতেই হবে, এবং 2টা করে মানুষ থাকলেই আসলে কলিশন। আর কলিশন মানে আসলে ফরওয়ার্ড চেইনিং। আর ফরওয়ার্ড চেইনিং মানে তোমাকে লিঙ্ক লিস্ট বেস এটা মানে ইমপ্লিমেন্টেশন করা লাগবে। সো জিনিসটা আই হোপ বুঝতে পারছো। সো জিনিসটা কিভাবে হয়? সো দেখো, এখানে এই জিনিসটা আমরা চিন্তা করব। এখানে দেখো 3টা ভ্যালু আছে, সরি 3টা হচ্ছে কি আছে, এবং এই 3টা কি এর ইন্ডেক্স গুলো হচ্ছে 3। এবং দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে অ্যাপেলকে প্রথমে বসাইছি। সো এখানে যেটা হয়েছে যে অ্যাপেলকে বসাইছি, অ্যাপেল আমি এটাকে মার্ক করি, অ্যাপেলকে বসাইছি। অ্যাপেলকে বসানোর পরে এই গ্যাপটা নিচে হবে না, এই গ্যাপটা আসলে এর পাশে হবে, লিঙ্ক লিস্ট যেভাবে হয় ফরওয়ার্ড চেইনিং এর মধ্যে, সেটাই। ঠিক আছে? সো এখানে আমি কি করলাম এটা বলো তো? অ্যাপেল থেকে লেমনে গেছি, লেমন থেকে গ্র্যাপে গেছি। তো এই জিনিসটা একটা ফরওয়ার্ড চেইনিং না? মানে এদিক থেকে যাচ্ছে। সো ব্যাকওয়ার্ড চেইনিং অবশ্যই তাহলে উল্টা দিক থেকে আসবে। সো ব্যাকওয়ার্ড চেইনিং আমরা শিখবো না, আমরা ফরওয়ার্ড চেইনিং শিখবো। সো আর বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো আসলে কি হবে? নাল হবে। তো সেই জিনিসটাই আসলে এখানে লিঙ্ক লিস্ট দিয়ে আমি একটা ইমেজ দিছি যে কলিশন যদি হয় প্রত্যেকটা ইন্ডেক্সে লিঙ্ক লিস্ট ব্যবহার করব। সো দেখো 0 নম্বর ইন্ডেক্সে কিচ্ছু যেহেতু নাই, এই পাশের ছবিটা দেখে বোঝার চেষ্টা করো যে 0 নম্বর ইন্ডেক্সে যেহেতু কিচ্ছু নাই, তাই আমি নাল ইউজ করছি। এন্ড 4 নম্বর ইন্ডেক্সে দেখো, 4 নম্বর সরি 3 নম্বর ইন্ডেক্সে
অ্যাপেল আসছে, প্রথমে অ্যাপেল বসছে, অ্যাপেল বসার পরে লেমন বসছে, লেমন বসার পরে গ্র্যাব বসছে, তারপরে আমি সেটাকে নাল করছি, ঠিক আছে? সো এই পর্যন্ত মানে ফরওয়ার্ড চেইনিং কনসেপ্টটা কিভাবে কাজ করে মানে ভিজুয়ালি এই জিনিসটা কি বোঝা গেছে? যে যখনই ৩ টা আসবে তার মানে আমি আসলে তুমি আমাকে নরমালি বলো একটা অ্যারের ইন্ডেক্সে ২ টা ভ্যালু কি বসতে পারে? বসতে পারে না। কিন্তু সেই জায়গাতে আমি কি করছি ৩ নম্বর যে ইন্ডেক্সে সেখানে আমি হইতেছে অ্যাপেলের নোডটাকে রাখছি। তারপরে সেই নোডের রেফারেন্স কানেক্ট করে দিছি। একটা লিংক লিস্ট বেস ইমপ্লিমেন্টেশন করে দিছি। যাতে করে ৩ জন আসলেও কলিশন যাতে না পড়ে। মানে ৩ জনকে আমি বললাম যে ভাই তোমরা যেহেতু ৩ নম্বর ইন্ডেক্সে বসতে চাচ্ছ, তোমাদেরকে আমি কাউকে বের করে দিব না। তোমরা এই ফরওয়ার্ড চেইনিং অ্যাপ্রোচ মেনটেন করে তোমরা ৩ নম্বরের সারিতে দাঁড়ায় যাও। জিনিসটা কি মেক সেন্স করে এখন? আচ্ছা। সো ম্যাঙ্গোর ক্ষেত্রেও ধরো যে এখানে আরো ম্যাঙ্গো অরেঞ্জ আছে, সামহাউ তাদেরও আসলে ইনডেক্স 4 পাওয়া গেছে, তাই তাদেরকেও আসলে ফরওয়ার্ড চেইনিং এখানে করা হয়েছে। সেখানে কি লিখছে? এখানে ইনডেক্স 3 এ ৩ টা কি পাওয়া গেছে, তাই লিংক লিস্ট তৈরি করা হয়েছে। ইনডেক্স 4 এ ২ টা কি আছে, তাই ২ টা কি করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা। সো এখন চলো আমরা আসলে একটু সার্চিং অ্যালগরিদমটা দেখি। তাহলে আমরা এখন পর্যন্ত কি, কি শিখলাম? এখন পর্যন্ত আমরা আসলে এই কলিশন কি সেটা আমরা বুঝলাম যে কলিশন কখন হয়? যখন আসলে হ্যাশ টেবিলের সাইজ বেড়ে যায়, সরি হ্যাশ টেবিলের সাইজ যদি ৫ হয় আর হইতেছে যে আমার কি যদি হয় ১০ টা তাহলে অবশ্যই সেখানে একটা কলিশন হবে। সো কলিশন কি সেটা আমরা বুঝছি, কলিশন কেন হয় সেটাও বুঝলাম। ফরওয়ার্ড চেইনিংটাও বুঝলাম যে কেন, এবং লিংক লিস্ট বেস ইমপ্লিমেন্টেশনটা আমরা এখন একটু জাস্ট ওভারভিউ নেব। আমরা আজকে কোড করব না। আজকের কাজ হচ্ছে আমাদেরকে মানে খুব ভালো একটা ফান্ডামেন্টাল বিল্ড করে নেওয়া আরকি। ঠিক আছে? সো আমি এখানে আসি। হ্যাঁ। সো এখন হচ্ছে সার্চিং অ্যালগরিদম। সো এই যে আমি যে লিংক লিস্টটা বানাইছি, এই যে এখানে যে লিংক লিস্টটা বানাইছি, সো আমি যদি লেমনকে খুঁজতে চাই তাহলে সেখানে আসলে আমার কোডটা কেমন হবে এবং কিভাবে লেমনকে সে খুঁজে পাবে সেটা আমরা জাস্ট একটু দেখার ট্রাই করি। সো ৬ এর এ সার্চিং অ্যালগরিদম। তো সার্চিং অ্যালগরিদমে কি এখানে বলছে দেখো ৫ টা স্টেপ মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমে তুমি কি নিবা, লেটস সে আমি লেমন নিছি। তারপর হচ্ছে হ্যাশ ফাংশন চালাবো। এখন এই যে লেমনের আগে দেখো হ্যাশ, এই যে এখানে ছোট্ট করে হ্যাশ লেখা আছে, তোমাকে প্রোগ্রামের কোথাও না কোথাও এই হ্যাশ ফাংশনটা বিল্ড করা লাগবে, হ্যাশ ফাংশনটা তৈরি করা লাগবে। তাহলেই তুমি আসলে এই হ্যাশ ফাংশনের মধ্যে একটা কি পাঠালে সেখান থেকে তুমি এটা আস্কি আর ৫ যেহেতু এটার এই ৫ টাও তোমাকে বলে দিবে, প্রশ্নেই বলে দিবে। সো ৫ মানে কি? ৫ মানে হইতেছে আমার হ্যাশ টেবিলের সাইজ আরকি। ঠিক আছে? সো এখানে আমি পাইলাম ৩। আচ্ছা, ইনডেক্স ৩। তো এখন কি হলো? ইনডেক্স পাইলাম, কি নিলাম, হ্যাশ ফাংশন চালালাম, ইনডেক্স পাইলাম। ওই ইনডেক্সের লিংক লিস্ট ট্রাভার্স করব, ওই ইনডেক্সের লিংক লিস্টটা ট্রাভার্স করব। কি যদি পাই, আমি যদি কিটাকে পাই ওই ৩ নম্বর ইনডেক্সে, সো ৩ নম্বর ইনডেক্স কোনটা বলো তো? ৩ নম্বর ইনডেক্স এইটা না? অ্যাপেল, লেমন, গ্র্যাপ। সো ৩ নম্বর ইনডেক্সে আমি লেমনকে আসলে খুঁজতে আসছি। সো আমি প্রথমে ৩ নম্বর ইনডেক্সে আসবো, ট্রাভার্স করবো আরকি। প্রথমে ০ নম্বর ইনডেক্সে ০ নম্বর ইনডেক্স খুঁজবো। তারপরে ১ নম্বর ইনডেক্সে আসবো, ২ নম্বর ইনডেক্সে আসবো। মানে ট্রাভার্স করতেছি। ৩ নম্বরে এসে আমি দেখতে পাচ্ছি শুরুতে অ্যাপেল আছে। তো শুরুতে অ্যাপেলটা আমি খুঁজতেছি না। আমার খোঁজার দরকার আমি এখান থেকে আমাকে ইনডেক্স রিটার্ন পাইছি। ইনডেক্স রিটার্ন পরে আমি ৩ নম্বর ইনডেক্সে আসলাম। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাপেল আছে। যেহেতু দেখতে পাচ্ছি এরপরে নাল নাই, তার মানে আমি এখান থেকে আমি আসলে লিংক লিস্টের যে ইটারেশন ট্রাভার্সাল যে ওয়েটা সেটা ইউজ করে আমি একটু সামনে এক স্টেপ নেক্সট পয়েন্টার দিয়ে সামনে যাব। যতক্ষণ না পর্যন্ত নাল হচ্ছে, তোমরা আই হোপ জানো যে হোয়াইল ইউজ করি, যে যতক্ষণ না পর্যন্ত নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে এই ৩ নম্বর ইনডেক্সে এসে, এবং আমি যখনই এই লেমনটাকে পাবো তখনই আমি বলে দিব যে ভাই আমি পেয়ে গেছি। কাইন্ড অফ জিনিসটা এরকম। সো ওই ইনডেক্সে এসে লিংক লিস্টে ট্রাভার্স করব, ওই যে হোয়াইল যে জিনিসটা ট্রাভার্স করে কি যদি খুঁজে পাই তাহলে রিটার্ন করব ফাউন্ড, আর না পেলে করব ফলস। সো দেখো জিনিসটা সিম্পল। সো শুরুতেই আমি হইতেছে যে এখানে কি নিলাম, শুরুতে এখানে আমি একটা কি নিলাম, লেটস সে কি এর নাম কি? কি এর নাম হচ্ছে এখানে কি বলছে? লেমন। ঠিক আছে? আমি এখানে লেমন নিলাম। লেমন আমি কোথায় পাঠালাম? লেমন আমি হ্যাশ ফাংশনে পাঠাইলাম। হ্যাশ ফাংশন থেকে আমি কি পাই বলো তো? হ্যাশ ফাংশন থেকে অবশ্যই আমি একটা ইনডেক্স পাই, তাই না? সেই ইনডেক্সের ভ্যালু লেটস সে আমি কত পাইছি? এখান থেকে আমি পাইছি ইনডেক্স ইকুয়াল টু কত? ইনডেক্স ইকুয়াল টু পাইছি হচ্ছে 3। এখন এই 3 টা কোথায় বসবে? এই কারেন্টে বসবে। এই টেবিলটা কি? আমার হ্যাশ টেবিল। ইনডেক্সের ভ্যালু কত পাইছি? হচ্ছে 3। তাহলে কারেন্টে আমার কত আছে? কারেন্টে আছে আমার হচ্ছে 3, রাইট? কারেন্টে হচ্ছে আমার আছে 3। আচ্ছা। এখন এই জিনিসটা আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো যে ভাই while current not equal to null এটা আবার মানে কি? এটা আসলে লিংক লিস্টের খুবই বেসিক একদম ক্লাস 1 এর জিনিস, রাইট? লিংক লিস্টে যে যতক্ষণ না পর্যন্ত কারেন্টটা নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি লুপ চালাবো।
মানে কি, যে ভাই আমি 3 নম্বর ইন্ডেক্সে ডিরেক্ট আসছি, 3 নম্বর ইন্ডেক্সে আমি কিন্তু ট্রাভার্স করিনি। আমি দেখো ডিরেক্ট কিন্তু আমি এটা পেয়ে গেছি। হ্যাশ ফাংশন চালানোর কারণে ডিরেক্ট কিন্তু ইন্ডেক্সটা পেয়ে গেছি। আমাকে কি 0 নম্বর থেকে ট্রাভার্স করতে হইছে? 0 নম্বর থেকে কিন্তু আমি ট্রাভার্স করি নাই। এইজন্যই শুরুতেই বলা ছিল যে আ হ্যাশ ফাংশন কিন্তু কোনো ডিরেক্টলি জানে যে আসলে এটা কোথায় বসে। সো আমি জাস্ট হ্যাশ ফাংশন ইউজ করছি। সেখানে কোনো ট্রাভার্সাল সরি সেখানে কোনো লুপ-টুপ চালাইনি। হ্যাশ ফাংশনই বলে দিছে যে ভাই আপনি যে লেমন রে খুঁজতেছেন ওই লেমন কিন্তু 3 নম্বর ইন্ডেক্সে বসে আছে। এখন 3 নম্বর ইন্ডেক্সে যে আপনি খুঁজে দেখেন, থাকলে আছে, না থাকলে নাই। ঠিক আছে? সো কাইন্ড অফ এরকম। সো তাহলে এখানে কারেন্টের ভিতরে কি আছে? কারেন্টের ভিতরে 3 আছে। সো আমি চেক করতেছি 3 নম্বর যতক্ষণ না পর্যন্ত নাল না হচ্ছে আমি এটার উপর লুপ চালাবো। সো 3 নম্বর ইন্ডেক্সে আসছি, লুপ চালাচ্ছি। লুপ চালানোর পর দেখতেছি যে এই যে ভদ্রলোক কিটা আছে, এই ভদ্রলোক কি এবং কারেন্ট ডট কি, কারেন্ট ডট কি মানে কি বলো? কারেন্ট, কারেন্টের ভ্যালু কত? 3। 3 এর কি কোনটা? কি এর ভ্যালু, কি এর মধ্যে আমি রাখছি কি? লেমন। তো ওই লেমনের আর এই লেমন কি সেম লেমন? না, সেম লেমন তো না। সো তাহলে আমি সেটাকে কি করব? কারেন্টটাকে এক স্টেপ বাড়ায় দিব। এখানে দেখো কারেন্ট ডট নেক্সট করে দিছি। সো অ্যাপেল থেকে আমি লেমনে চলে গেছি। লেমনে যাওয়ার পর আমি আবার এখানে আসছি। এখানে চেক করতেছি যে না, কারেন্ট এখনো নাল হয় নাই। তাই এখন চেক করব। এখানে যে লেমন আছে আর এই কারেন্ট ডট কি, এটাও তো লেমনই রিটার্ন করতেছে এখন, রাইট? সো এই ২ টা যদি সেম হয় তখন আমি রিটার্ন করব ফাউন্ড। আর যদি সেম না হয় সেক্ষেত্রে পুরা ইটারেশন শেষ হওয়ার পরে আমি বলব নট ফাউন্ড। এই কোডটা কি বুঝা গেছে? মানে এই ৫ টা স্টেপ তুমি জাস্ট মনে করো আর এই কোডটার দিকে তাকাও। পরীক্ষায় কিন্তু তোমাকে এই কোডটা লিখতে পারতে হবে। খুবই ইজি কিন্তু, রাইট? এখন তুমি তোমার ভাষায় এটা ইমপ্লিমেন্ট করবা। জাস্ট এই ৫ টা জিনিস মনে রাখবা। এই ৫ টা জিনিস মনে রাখলে এটা ইজিলি বের করা যাবে। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এখন আমরা কি বের করলাম? সার্চ অ্যালগরিদম। সার্চ অ্যালগরিদম কি কাজ করলো? ওই নির্দিষ্ট যেখানে কলিশন হইছে, যেখানে আমরা লিংক লিস্টটা বানাইছি, সেখানকার কোনো একটা যদি কি আমি খুঁজে বের করতে চাই, তাহলে আমি ইজিলি এই ছোট্ট কোড লিখে বের করতে পারবো। এই কোডটা আমরা কখন দেখাবো? এই কোডটা আমি তোমাকে একটু দেখাই যে আজকে তো আমি কোডের উপরে ক্লাস নিতেছি না, আজকে আমি থিওরিটিক্যাল ক্লাস নিতেছি। সো কোডের ক্লাসটা কখন নিব আমি? সো এখানে তোমাদের যে ল্যাব আছে তোমরা দেখতে পাচ্ছ আই গেস। সো ল্যাবের ক্ষেত্রে এই যে তোমাদের জিনিসপাতিগুলো আছে, তোমরা ল্যাব কিভাবে করছো আমি জানি না। সো এই ল্যাবের যখন ক্লাস নিব তখন আমরা এই প্রত্যেকটা বেসিক যে অপারেশন, কিভাবে হ্যাশ ফাংশন কোড করতে হয়, কিভাবে এই যে দেখো এখানে হ্যাশ ফাংশনের কি কিভাবে কাজ করে সেটা এখানে বলা আছে। দেখো সাম ডিভাইড বাই লেন্থ অফ হ্যাশ অ্যারে টেবিল হ্যান ত্যান, এগুলো তো এখন বুঝতে পারবা পড়তে গেলেই। তারপরে এই যে ইনসার্ট, তারপর ডিলিট। ঠিক আছে? এখানে সার্চিং অপারেশনটা মোস্ট প্রবাবলি দেয় নাই, দিছে কিনা আমি খুঁজে পাইতেছি না। এই যে হ্যাশ ফাংশন আছে, ও সরি, এই যে দেখো সার্চ হ্যাশ টেবিল। সো বুঝতে পারছো আমি কোনটার কথা বলতেছিলাম? আমি আসলে এইটার থিওরিটিক্যাল কথাটা বলতেছিলাম। যখন আমরা ল্যাব সলভ করব তখন আমি ল্যাবের ওখানে গিয়ে ল্যাবে কিভাবে কোড করতে হয় বা এক্সামে কিভাবে কোড করতে হয় বা ল্যাব কুইজে কেমনে কোড করতে হয় সেগুলা দেখাবো। আই হোপ জিনিসটা মেক সেন্স করছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কোড না বুঝতে পারলে কোনো সমস্যা নাই ভাই, আজকে আমি কোড বুঝাইতেছি না, আমি জাস্ট ওভারভিউ দিতেছি যে সার্চিং অ্যালগরিদম এভাবে কাজ করে, এই 5টা স্টেপ এখানে ফলো করতে হবে। ঠিক আছে? ভাই একটা কথা বলতে হবে। হ্যাঁ, বলো। ভাইয়া, আমরা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি ও অফ 1 ধরে নিয়েছি। আমরা হচ্ছে এখানে আমাদের ট্রাভার্স করা লাগতেছে না। আমরা হচ্ছে এক্স্যাক্টলি। ডিরেক্টলি হচ্ছে ইন্ডেক্সে যাই। কিন্তু হুম। ভাইয়া যখন কলিশন হচ্ছে হ্যাঁ। তখন তো আমার ঠিকই লিংক লিস্টে ওই ট্রাভার্সটা করা লাগতেছে ভ্যালুটা বের করতে। হ্যাঁ। তো তখন কি ভাইয়া ও অফ 1 চেঞ্জ ও অফ 1 এন হওয়ার কথা না? আচ্ছা, কথা হচ্ছে যে আমি মানে তুমি পয়েন্টটা ভালো ধরছো। বাট তুমি একটা জিনিস চিন্তা করো। এখানে অ্যাকচুয়ালি আমার পারপাস কি ছিল অ্যারের ক্ষেত্রে? আমি যখন এই অ্যারের কথাটা বলতেছিলাম যে আমার যে লেটস সে এই লেমনটা ৩ নম্বর ইন্ডেক্সে আছে। সো আমি যদি সরি, আমি এই যে বই আর স্টুডেন্টের কথা বলতেছিলাম। সো আমি এই যে স্টুডেন্ট আইডিটা দিছি, এই স্টুডেন্ট আইডিটা কত নম্বর ইন্ডেক্সে আছে? লেটস সে ২৪ নম্বর ইন্ডেক্সে আছে। সো আমি তো সেটা জানি না, তাই না? সো আমি যদি ২৪ নম্বর ইন্ডেক্সে যেতে চাই, কথাটা বুঝো, আমি কিন্তু ইন্ডেক্সের কথা বলতেছি, নট দ্য ভ্যালু। ঠিক আছে? ইন্ডেক্স। সো আমি যদি ২৪ নম্বর ইন্ডেক্সে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে অ্যারের ক্ষেত্রে লুপ চালাতে হবে কিনা সেটা বলো? হ্যাঁ, এর ক্ষেত্রে লাগানো করা লাগবে। অ্যারের ক্ষেত্রে আমাকে ইন্ডেক্সটা খুঁজে বের করার জন্য লুপ চালাইতে হচ্ছে। কিন্তু এখন তুমি আমারে এই ক্ষেত্রে বলো যে এই যে লিংক লিস্ট যেখানে কলিউশন হইছে, এইটার ইন্ডেক্স বের করার জন্য, এই যে ৩ নম্বর ইন্ডেক্সটা বের করার জন্য আমাকে কি কোনো লুপ চালাইতে হইছে এখানে? না ভাই। সো এবার বুঝতে পারছো কেন হ্যাশ ফাংশন আমাকে O of 1 এ সার্চ করতে হেল্প করে?
হ্যাঁ ভাই, জাস্ট হচ্ছে হ্যাঁ, কি তবে নেটটা তবে প্রসেস তবে করা। আরেকটা কোয়েশ্চেন থেকে যায়, সেটা হচ্ছে যে ভাই এই কিন্তু আপনার যে কোড আপনি দেখালেন এটা তো আসলে ও অফ ওয়ান এর কনসেপ্ট না, এটা তো ও অফ এন, কারণ এখানে হোয়াইল লুপ আছে, রাইট? হ্যাঁ ভাই। হ্যাঁ, বাট আমার আমার কথা তো ওইটা ছিল না। আমি তো আসলে ওইটার কথা বলতেছি না। আমি বলতেছি যে তুমি যখন একটা হ্যাশ টেবিল, মানে সরি, হ্যাশ ফাংশনের থ্রুতে ইন্ডেক্সটা খুঁজতেছো, তখন সেখানে ও অফ ওয়ান পাওয়া যাচ্ছে। সো এটাই আসলে, মানে ইন্ডেক্স জানতে হয় না, মানে মূল কথা হচ্ছে এখানে এখানে তোমার মিলিয়ন 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 যদি ইন্ডেক্স থেকেও থাকে, সেই ইন্ডেক্সের ভ্যালুটা জানার জন্য তোমাকে কোনো, মানে সেই অপারেশনটা ও অফ ওয়ানেই করে করে ফেলা যায়। সো জাস্ট এই জিনিসটা মনে রাখবা। ভালো প্রশ্ন, ভালো অবজারভেশন। বাট এই লেমন বের করার জন্য তো কখনো তুমি ও অফ ওয়ানে আসতে পারবে না, যেটা আমাদের কোডই আমাদেরকে বলতেছে, তাই না? জি ভাই। সো এই ডিফারেন্সটা মনে রাখো, যে ইন্ডেক্সের ভ্যালু বের করার জন্য, মানে ইন্ডেক্সের যে কি কিটা বের করার জন্য কিন্তু আমি ও অফ ওয়ানে পারবো না, সেক্ষেত্রে আমাকে ও অফ এনে যেতে হবে, বিকজ এই জায়গাতে আসার পর তো আমাকে চেক করা লাগবে যে ভাই আমি যে লেমন খুঁজতেছি, তুমি কি লেমন? ও বলবে ভাই আমি তো আপেল। তারপরে এ বলবে যে ভাই আমি লেমন। তার মানে এই জায়গায় আসার জন্য তো আমাকে লিঙ্ক লিস্টে ইটারেশন করা লাগবে, তাই না? এই কারেন্ট ডট নেক্সট দিয়ে, আর হোয়াইল যতক্ষণ না নাল হয়েছে ততক্ষণ পর্যন্ত। সো জাস্ট সিম্পল জিনিসটা আর কি, এটা এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আচ্ছা, সো তাহলে আমরা হচ্ছে যে ইনসার্ট অ্যালগরিদমটাতে একটু যাই। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই 6 এর এ সার্চ অ্যালগরিদম নিয়ে? না ভাই। আচ্ছা, আমি খুবই স্লোলি বুঝাই আর কি, অনেকে হয়তো বোর হইতে পারো, কিন্তু আসলে মানে আমাকে ক্লাসটা নিতে হয় আরো অনেকের কথা ভেবে, যারা হয়তো 2-3 বার করে 220 নিয়েও জিনিসগুলো বুঝতে পারে নাই, বা ক্লাসে বা ওইভাবে হয়তো বুঝতে পারে না, তাদের সবার কথা ভেবে আমাকে অনেক স্লোলি নিতে হয়, এই জন্য আমি সরি। আমি চাইলে আরো ফাস্টলি পড়াইতে পারতাম, আমি চাইলে আরো একটু অ্যাডভান্স জিনিসপাতি দেখায় পড়াইতে পারতাম, বাট আমি ওটা চাই না, কারণ আহ, আমি যখন ফার্স্ট টাইম শিখছি, আমি আসলে এভাবেই শিখতে চাইতাম যে ভাই আমাকে স্লোলি বোঝান, আমি বুঝি কম, ধীরে বুঝি। তো আমার জন্য এটাই বেটার, ঠিক আছে? সো এই জন্য তোমরা যখন ক্লাস দেখবা পরবর্তীতে 2x স্পিডে দেখো, তাইলে আই হোপ মানে বোরিং লাগবে না আর কি। ঠিক আছে, স্লোলি বোঝা খারাপ না, অনেকদিন মস্তিষ্কে থাকে। আরেকটা জিনিস হইতেছে তাহলে ইনসার্ট অ্যালগরিদম, এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড চেইনিং। সো ইনসার্ট অ্যালগরিদম জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। শুরুতে তেমন কিছু না, কি নিব, ভ্যালু নিব, হ্যাশ ফাংশন চালাবো, হ্যাশ ফাংশন চালানোর পরে ইন্ডেক্স পাবো। ইন্ডেক্স যদি খালি থাকে তাহলে সরাসরি ইনসার্ট করে দিব। ইন্ডেক্স যদি খালি না থাকে তাহলে আমি হইতেছে যে এই লিঙ্ক লিস্ট অনুযায়ী ডিসেন্ডিং অর্ডার বাই ভ্যালু, এইটা এখন এখানে এই যে 5 নম্বর স্টেপ, এইটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। আর 6 নম্বরে যদি একই কি থাকে তাহলে ভ্যালু আপডেট হবে, নোট তৈরি করবে না। সো এই যে 5 নম্বর এবং 6 নম্বর, এই জিনিসটা তোমাদের এক্সামে আসবে আর কি, মানে এই জিনিসটা ল্যাবেও আছে। এখানে ল্যাবে 2টা প্রবলেম আছে 2টার ক্ষেত্রে, তো এইটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। সো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি এটা একটু ড্র করতে পারি ভিজুয়ালাইজেশনের থ্রুতে। আমি এটা একটু ড্র করি। সার্চিং অ্যালগোরিদম হয়ে গেছে, ইনসার্শন অ্যালগোরিদমটা একটু দেখাই। স্পেস কমপ্লেক্সিটি ও অফ ওয়ান, ওর্স কেসে সব ডাটা, আচ্ছা ঠিক আছে, ইনসার্ট। ওকে, আচ্ছা। সো দেখো এখানে কি হয়েছে, ইন্ডেক্স 4, তাই না? এই যে দেখো ইন্ডেক্স 4-এ ম্যাঙ্গো আছে, অরেঞ্জ আছে, রাইট? এখন আমার কথা হচ্ছে যে ব্যানানা নামের আরেকটা লোক আসছে, ও বলছে যে ভাই আমি আসলে মানে আমি এই যে আমার যে হ্যাশ টেবিলটা আছে সেই হ্যাশ টেবিলে এই ব্যানানা নামের জিনিসটাকে রাখতে হবে। এখন তার মানে কি, ব্যানানার কিটা নিব আমি, ব্যানানা কি নিলাম, কি নেওয়ার পরে আমি কি করব, ব্যানানাকে আমি আসলে হ্যাশ ফাংশন চালাবো। তো দেখো ব্যানানা নিছি, ব্যানানার হ্যাশ ফাংশন চালাইছি, ওর আস্কি ভ্যালুর সামেশন করছি। আর আমার হ্যাশ টেবিলের সাইজ কত ছিল বলো তো? সাইজ কিন্তু 5 ছিল, তাই না? তো হ্যাশ টেবিলের সাইজ যেহেতু 5, এবং আমি যেহেতু ব্যানানা আস্কি ভ্যালু এটা পাইছি এবং ভাগ করছি, আমি কত পাইছি? 4 পাইছি। এখন 4 যেহেতু পাইছি, এই 4 নম্বর ইন্ডেক্সে অলরেডি কি আছে? ম্যাঙ্গো আছে, অলরেডি কি আছে? অরেঞ্জ আছে, তারপরে কিন্তু আছে আসলে আছে নাল। তো লজিক্যালি কি হওয়া উচিত, ব্যানানা যদি বসতে চাই 4 নম্বর ইন্ডেক্সেই তো ওরে রাখতে হবে, কারণ তার হ্যাশ ফাংশন তো আমাকে 4 রিটার্ন করছে। সো এখন এই এই ব্যানানারে যদি আমি এখানে রাখতে চাই, তাহলে আমি কিন্তু 2টা জায়গায় রাখতে পারি, সরি 3টা জায়গায় রাখতে পারি। একটা আসলে আমি এই ব্যানানারে এক স্টেপ পিছনে দিতে পারি, অরেঞ্জকে এক স্টেপ পিছনে দিতে পারি, দিয়ে ব্যানানার জায়গাটা ফাঁকা করতে পারি,
করে ব্যানানা ম্যাঙ্গোর জায়গাটা ফাঁকা করে এই ফার্স্ট পজিশনে তাকে রাখতে পারি, অথবা তাকে নাল হটায় ব্যানানা এখানে রেখে নালটা এখানে করে দিতে পারি। আর আরেকটা হচ্ছে ম্যাঙ্গো আর অরেঞ্জের মাঝখানে আমি ব্যানানাকে রাখতে পারি। আমি টোটাল 3টা জায়গাতে রাখতে পারি না এটা, বাট বাট আমি আসলে ওইটা করব না। আমাকে কোশ্চেনে যদি বলে দেয় যে ইন্ডেক্স খালি না হলে লিঙ্ক লিস্টে ইনসার্ট তোমাদের ল্যাব অনুযায়ী ডিসেন্ডিং অর্ডার বাই ভ্যালু রাখবে। ডিসেন্ডিং অর্ডার বাই ভ্যালু মানে কাইন্ড অফ এইরকম, এই যে ভ্যালুটা একটু আগে দেখো ভ্যালু নিতে বলছিলাম তাই না, হ্যাশ ফাংশনে জাস্ট মানে আমি যে অ্যালগোরিদমটা ডিজাইন করব সেখানে কিও নিতে হবে, ভ্যালুও নিতে হবে। সো এই যে ভ্যালুগুলা এখানে বলতো ভ্যালুটা ডিসেন্ডিং বাই অর্ডারে সাজানো আছে না, প্রথমে 200, তারপর 180, তারপর 150। সো আমি যদি এখন প্রশ্নকর্তা যদি অ্যাসেন্ডিং বাই ভ্যালু বলে দিত, তাইলে কিন্তু তোমার এই ব্যানানারে আগে ইনসার্ট করতে, হ্যাঁ উল্টা দিকতে। আবার যদি এই কথাটাও বলতে পারতো যে মানে তোমার যে আস্কি ভ্যালুর সামেশন আছে সেইটার অ্যাসেন্ডিং অনুযায়ী তুমি রাখো। সো তুমি বুঝতে পারতেছো যে এই কলিশন হইছে, কলিশন আমি সলভ করছি লিঙ্ক লিস্ট দিয়ে। এখন কলিশন হওয়ার পরে আমার মন চাইছে যে ভাই আমি এখন আরো জিনিসপাতি অ্যাড করব। সেক্ষেত্রে তোমাকে এই এই যে অ্যাড করার জায়গাতেও তোমাকে ছোট্ট একটা কোড জানা লাগবে বা মনে রাখা লাগবে। কোশ্চেন যদি মানে কোশ্চেন পড়ে যদি বুঝতে পারো যে কলিশন হইছে, সেটাকে আমি ফরওয়ার্ড চেইনিং এর মাধ্যমে সলভ করছি। সলভ করার পরে আমার কাছে প্রবলেম আসছে ইনসার্ট করা। এই ইনসার্ট করার জন্য তোমাকে এখানে ডিসেন্ডিং থাকতে পারে, তোমার এখানে অ্যাসেন্ডিং থাকতে পারে, তোমার এখানে অনেক ধরনের অপারেশন থাকতে পারে। বলতে পারে যে যার আজকে মডের ভ্যালু জোর তারে রাখো আগে, যার মানে মড করে পাইছো ভাগশেষ 1 তারে রাখো দ্বিতীয়তে। বুঝতে পারছো তো মানে কত ধরনের জিনিসপাতি এখানে সাজানো তো কিন্তু অনেক ধরনের হতে পারে, রাইট? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কিন্তু এটা এই অ্যালগোরিদমটা তখনই কাজ করবে যখন আসলে ইন্ডেক্স খালি থাকবে না। 4 নম্বর যে ইন্ডেক্স আমি এখানে পাইছি, 4 নম্বর ইন্ডেক্স কি আছে, খালি আছে না ভর্তি আছে বলো আগে থেকে? না, খালি তো নাই। হ্যাঁ, 4 নম্বর ইন্ডেক্সে আগে থেকে 2 জন ছিল, তার মানে এটা আসলে খালি নাই। যদি খালি না থাকে তাহলে আমি আসলে ওই এখানে আমাকে কোশ্চেনে বলে দিবে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, যখন ল্যাবের ক্লাস করবো বা প্রবলেম সলভ করবো তখন আমরা এটা দেখতে পাবো। সো আই হোপ 4 নম্বর ইন্ডেক্সে কিভাবে আমি ভ্যালুটাকে এই ব্যানানাকে রাখলাম কোন লজিকের ভিত্তিতে সেটা তোমরা বুঝছো। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার কোডটা ভাই কি হবে, এটার কোডটা কি হবে আর কি। সো জাস্ট আইডিয়া নাও। সেটা হচ্ছে যে তুমি এখানে হ্যাশ ফাংশন চালাচ্ছ, হ্যাশ ফাংশন চালাচ্ছ, কিটারে পাঠাইলা, কি হচ্ছে ব্যানানা, তার মানে ইন্ডেক্সে কত আসবে, ইন্ডেক্সে আমার আসবে কত, 4 আসবে, রাইট? এখন আমি চেক করব কি যে ভাই ভালো কথা, এই যে আপনার যে হ্যাশ টেবিলটা আছে এই হ্যাশ টেবিলের 4 নম্বরটা কি নাল? যদি ভাই নাল হয় তাহলে ভাই আপনি নতুন একটা নোট ক্রিয়েট করে ধরো যে আমার হ্যাশ টেবিল পাঠাইছে কত 2, ঠিক আছে? আমার এই হ্যাশ হ্যাশ ফাংশন ব্যানানা দিছি, এখান থেকে আমি পাইছি 2। সো এই 2 যখন এখানে আসবে, এই নোটটা যখন চেক করবে তখন সে কি পাবে, নাল পাবে না? সো যদি নাল পাই তাহলে নতুন একটা নোট ক্রিয়েট করেন ভাই, নোট ক্রিয়েট করে আপনি ওটার সাথে কানেক্ট করে দেন। সেটাই কিন্তু এখানে লেখা আছে। কি নাও, ভ্যালু নাও, হ্যাশ ফাংশন চালাও, ইন্ডেক্স বের করো। ইন্ডেক্স যদি খালি হয় তাহলে সরাসরি ইনসার্ট করে দাও। যদি ভাই এখানে খালি থাকে তাহলে সরাসরি ব্যানানাকে আমি এখানে রেখে দিতে পারতাম না, আমাকে তো ভাই আর কোনো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওই অ্যালগোরিদমে ইনসার্ট অ্যালগোরিদমে যেতে হইতো না। আর যদি খালি না থাকে, যদি একই কি থাকে মানে ওই কিতে আগে থেকে যদি ভ্যালু থাকে, তাহলে ভ্যালু সরি তাহলে কি হবে, যদি খালি না থাকে তাহলে কোনো একটা গ্যাঞ্জামের থ্রুতে আমি হইতেছে ভ্যালুটা ওখানে রাখবো, ঠিক আছে? আচ্ছা, সো দেখো এখানে কি বলছে, যদি নাল থাকে তাহলে ভাই জাস্ট নতুন একটা নোট ক্রিয়েট করো। আর যদি খালি না থাকে, ইলস মানে কি খালি নাই, জাস্ট খালি না থাকলে তুমি ভ্যালুটাকে ওখানে রেখে দাও। এই জিনিসটা কি বোঝা গেছে? আচ্ছা, স্টেপ 6 হচ্ছে ভ্যালু আপডেট করা। ভ্যালু আপডেট করা আমি আরেকটু পরে বুঝাবো। বাট মানে খালি না থাকলে যে এটা বানাতে হচ্ছে, সেটা খালি না হলে যে আমি ডিরেক্টলি রেখে দিলাম, এটা কি বুঝতে পারছো? এখানে দেখো খালি ছিল, নাল ছিল, তাই কিন্তু আমি জাস্ট ওই নোটটারে ওই ইয়াকের সাথে অ্যাড করে দিছি, তাই না? আর যখন খালি থাকবে না এই ইলস পার্টে, তখন কিন্তু আমাকে এই এখানে যে গ্যাঞ্জামটা দেখছো সেই গ্যাঞ্জামটা ইলস পার্টে রাখতে হবে। এই জিনিসটা কি ক্লিয়ার? আমি তো কোড করতেছি না, এটা তো সুডো কোড, ঠিক আছে? হ্যাঁ, যখন আমি কোড করব তখন তুমি কোডে আমারে কোশ্চেন করো, আমি তোমার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিতে পারবো, প্যারা নাই। ওকে, সো আচ্ছা, তোমার আমি কোডটাও একটু দেখাই তাহলে জিনিসটা মিনিংফুল হবে আর কি। আমি হইতেছে যে দাঁড়াও এটাকে ছোট করি। আমি হইতেছে যে ইনসার্টের যে কোডটা যেটা তোমার মনে রাখা লাগবে সেটা আমি একটু দেখানোর ট্রাই করি।
সো আমরা হচ্ছে যে ইনসার্টের কোডটা দেখতে যাচ্ছিলাম, তো আমি জাস্ট একটা সিম্পল জাভা অনলাইন কম্পাইলার কিছু একটা নিলাম। সো এখানে আমি কোডটা পেস্ট করব। সো এখানে তুমি কি দেখতে পাচ্ছ দেখো, যে আমি শুরুতে একটা হ্যাশ ফাংশন নিলাম, সরি এখানে আমি ব্যানানা বা সামথিং নিলাম, সেটার ইন্ডেক্স পাইলাম। এখন আমি চেক করব ইফে যে ভাই যে আপনি যে ইন্ডেক্সটা নিছেন ওই দেখা যাচ্ছে না। না ভাই। ও সরি, আমি আসলে স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। হুম, এখন দেখা যাচ্ছে তো, তাই না? ঠিক আছে। ওকে। সো দেখো যেটা বলতেছিলাম যে আমি এখানে কোডটা পুরাটা নিছি আর কি, যেটা আমি ইনসার্ট ফাংশনের ক্ষেত্রে বললাম যে তুমি এখানে ব্যানানা নিলা, ব্যানানা নেওয়ার পরে তুমি ইন্ডেক্সে একটা ভ্যালু পাইলা। সো ইন্ডেক্সে ভ্যালু পাওয়ার পর তুমি চেক করতেছো যে ভাই আপনার যে ইন্ডেক্সটা নিছেন, যে ইন্ডেক্সটা পাইছেন ওই ইন্ডেক্সটা কি নাল কিনা। যদি নাল হয় তাহলে নতুন একটা নোট ক্রিয়েট করে ওটার সাথে কানেক্ট করে দেন। আর যদি নাল না হয় তাহলে কারেন্টে ইন্ডেক্সটারে বসান এবং লুপের থ্রুতে ইটারেট করে করে আপনি ইটারেশন করে করে বের করেন। এই কোডটা আই হোপ তোমাদের বোঝার কথা এতদিনে। আর এইটা আরো ভালো করে বুঝবা যখন আমি আসলে ল্যাবের প্রবলেম সলভ করাবো। ঠিক আছে? এটা বুঝা গেছে? জি ভাই। আচ্ছা ভাই, কারেন্ট ইনজেকশন নিচ্ছে কেন? কারেন্ট কেন নিছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা তো এই জায়গাতে এক্সপ্লেন করা ছিল কারেন্টের টপিকটা। কারেন্ট দিয়ে আসলে আমি বুঝাইতেছি যে আমি যখন ইটারেশন করব তখন আমি কই থাকবো। এই যে এখানে কারেন্টের কাজটা হইতেছে এই জায়গায়, বুঝছো? যে যখন আমি ওই টেবিলে যাইতেছি, তো লেটস সে আমি ৩ নম্বর ইন্ডেক্সে আসছি। ৩ নম্বর ইন্ডেক্স খুঁজে পাওয়ার পরে এখন তো আমাকে ইটারেশন করা লাগবে এবং এই ইটারেশনটা আসলে তো লিংক লিস্ট বেস ইটারেশন। সো লিংক লিস্ট বেস ইটারেশন তো আসলে আমি কারেন্ট ছাড়া তো করতে পারবো না। মানে সিইউ ডবল আর বা অনেকে ওভাবে করে না, টেম্প দিয়ে করে। বুঝতে পারছো? ওইটা বুঝতে পারছি। মানে কারেন্টে যেমন 3 টা রাখলাম, এটাতে আমাদের মানে বেনিফিট কি? কারেন্টে 3 রাখছি? কারেন্টে তো 3 রাখি নাই ভাই। এই যে দেখো টেবিল ডট ইন্ডেক্স, এখান থেকে আমি কি পাচ্ছি বলো? এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে 3 পাচ্ছি। টেবিলের ইন্ডেক্স। সো আমি যে হ্যাশ টেবিল বানাইছি সেই হ্যাশ টেবিলের এই জায়গাতে আমি আসছি, তাই না? এই জায়গাতে আসছি, হ্যাঁ, হ্যাঁ। রাইট? এই জায়গাতে আসছি এবং এই জায়গাতে আসার পরে এই যে কারেন্ট, এটা তো একটা নোড, রাইট? এটা তো মানে তুমি 3 হিসেবে চিন্তা করতেছো, বাট এটা আসলে ৩ নম্বর নোড। কারণ এটাকে 3 বললে তো 3 না, এটা তো নোড হওয়া লাগবে। কারণ নোড না হলে তো তুমি পয়েন্টার অ্যারো দিতে পারবা না, তাই না? এখানে কিছু কোড দেয়া নাই ভাই, বুঝছো? মানে তুমি এই জাস্ট এতটুকু দেখে চিন্তা করো না যে ভাই কারেন্ট তো 3 হলো, তো 3 ডট কি দিলে তো কেমন জানি লাগতেছে আর কি। সো কারেন্ট কিন্তু আসলে একটা নোড। এই প্রিভিয়াস কোডগুলো তো এখানে দেয়া নাই, এটা জাস্ট একটা সুডো কোড। যখন আমরা অ্যাকচুয়াল কোডটা দেখবো তখন তুমি বুঝতে পারবা যে ও আচ্ছা কারেন্টটা আসলে কই থেকে আসলো। বুঝতে পারছো? ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে এই হচ্ছে যে এই ফাংশনটা নিয়ে? তো আই হোপ নাই। সো তার মানে তোমরা এখানে মোটামুটি বুঝতে পারলা যে ভাই সার্চিং করলে এটা লাগে, ইনসার্ট করতেও ও অফ ওয়ান লাগতেছে এবং হইতেছে যে ডিলিট করার ক্ষেত্রে আমি ও অফ ওয়ানে ডিলিট করতে পারবো। মানে আমার কোনো ইফোর্ট দিতে হচ্ছে না যে কোন ইন্ডেক্সটা খোঁজার জন্য আমার কোনো ইফোর্ট দিতে হচ্ছে না, আমি জাস্ট কনস্ট্যান্ট টাইমে সেটা বের করতে পারবো। কি পয়েন্ট কি বলছে, হ্যাশ ফাংশন কি এবং ইন্ডেক্স কনভার্ট করে, হ্যাশ ফাংশন কি কে ইন্ডেক্সে কনভার্ট করে, এটা আমরা মোটামুটি জানি। কলিশন হওয়া খুবই স্বাভাবিক, কারণ ইন্ডেক্স সীমিত থাকে, ৫ জনের রুম থাকে, ১০ জন মানুষ আসলে তো কলিশন হবেই। সো এটা খুবই স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে ফরওয়ার্ড চেইনিং লিঙ্ক লিস্ট বেস কলিশন হ্যান্ডেল করব এবং সার্ট আর মানে সার্চ এবং ইনসার্ট করার সময় হ্যাশ ফাংশন ইন্ডেক্স থেকে শুরু হয়। সো আই হোপ এগুলা মোটামুটি সবকিছু আসলে সবকিছু ডান। সো এটা যদি ডান হয় তাহলে আমরা পরের স্টেজে একটু চলে যেতে চাচ্ছি। সো ওই যা কিছু ছিল সেইটাকে আমি আরেকটু ইলাবোরেট করি। সো নরমালি কি হয়েছে, আমি এখন একটু ফাস্ট ফরওয়ার্ড আগাবো, কারণ আগামী ১৫-২০ মিনিটের মধ্যে ক্লাসটাকে আমাকে র্যাপ আপ করা লাগবে আর কি। কারণ সারাদিন তো আর ক্লাস নিব না, রাইট? খেলা দেখতে হবে আজকে। ওকে, সরি কি ওপেন করলাম, হ্যাঁ। তো এই যে হ্যাশ ফাংশন, সরি হ্যাশ টেবিলের স্ট্রাকচার, তো হ্যাশ টেবিলের সাইজ কত? সাইজ হচ্ছে ৫। এটা হচ্ছে ইন্ডেক্স, এটা তোমরা বুঝতেছো। ইন্ডেক্সের সমস্ত জায়গায় নাল আছে, শুধু অ্যাপেলের জায়গায় অ্যাপেলের কি আছে, অ্যাপেলের হচ্ছে ভ্যালু আছে, রাইট? ওকে ফাইন। এখানে কি বলছে, ফরওয়ার্ড চেইনিং প্রতিটি ইন্ডেক্সে একটু লিঙ্ক লিস্টের হেড নির্দেশ করে। এবার বুঝতে পারছো যে এই 3 আসলে 3 না, এই 3 আসলে লিঙ্ক লিস্টের হেড। এবং একই ইন্ডেক্সে একাধিক কি থাকতে পারে, সেক্ষেত্রে লিঙ্ক লিস্টে স্টোর হয়। তুমি কি এই লাইনটা এবার বুঝতে পারছো ভাই? প্রত্যেকটি ইনডেক্স একটি লিংক লিস্টের হেড নির্দেশ করে। তাই মোটামুটি বুঝছি হ্যাঁ, ভাই। মানে তুমি তো এখনো কোডটা দেখো নাই। কোড দেখলে
কোডটা রান হওয়ার পরে তুমি কিন্তু ও জিনিসটা আচ্ছা, ইজিলি, মানে প্রত্যেকটা ইনডেক্স হচ্ছে একটা লিঙ্ক লিস্টের হেড। হ্যাঁ, এখন মনে হচ্ছে হ্যাঁ এখন মানে তো এই বেসিক্যালি থ্রি আমরা আসলে থ্রি না, ব্যবহার এটা করছি না। আসলে লিঙ্ক লিস্টের একটা হেড, ঠিক আছে। জি, জি। বাট এই যে থ্রি, এইটা আমি কিন্তু এই হ্যাশ ফাংশন দিয়ে বের করতে পারি, রাইট? হ্যাঁ, এটা ওকে। আর ওই হ্যাশ ফাংশনে এই কিতে আমি অ্যাপেল দিলে আমি আসলে 3 পাবো। এটা আসলে আরো কোড টোড করলে বুঝবা, বা থিওরিটিক্যাল ভিউটা দেখো। আচ্ছা, তো একই ইন্ডেক্সে একাধিক কি থাকতে পারে, তারা লিঙ্ক লিস্টে স্টোর হয়। সো লিঙ্ক লিস্টে স্টোর করতেছি, আরো একাধিক কি যদি থাকে লিঙ্ক লিস্টে স্টোর করব। সো দেখো, এখন আমি হচ্ছে 2 নম্বরে আসি। 2 নম্বর কি, ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী। তো অ্যাপেল রাখছি, ইনসার্ট অ্যাপেল, ইনসার্ট অ্যাপেল। তো অ্যাপেল যখন রাখবো হ্যাশ ফাংশনে অ্যাপেল দিলে সেটা আসলে 3 নম্বর ইন্ডেক্সে আসবে। তাহলে আমি 3 নম্বর ইন্ডেক্সে সুন্দর করে এভাবে, যখন যেহেতু এখানে 3 নম্বরে কেউ ছিল না, তাই আমি এখানে অ্যাপেলকে সুন্দর করে দিয়েছি এবং নাল করে দিয়েছি। 2 নম্বর স্টেপে আমি অরেঞ্জকে ইনসার্ট করতে চাই। সো অরেঞ্জ যখন ইনসার্ট করতে যাব, দেখো তো এখানে বলছে ডিসেন্ডিং অর্ডারে। তার মানে কি, অ্যাপেলের যে ভ্যালু এটা হচ্ছে 100, আর অরেঞ্জের যে ভ্যালু সেটা হচ্ছে 250। তো ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে 250 তো বড়, তাই না, 100 থেকে। তাহলে আমাকে আগে কাকে বসাইতে হবে, আগে আসলে অরেঞ্জকে বসাইতে হবে, তার সাথে অ্যাপেলকে লিঙ্ক করে দেওয়া লাগবে। এখন কথা হচ্ছে যে ভাই, এই জিনিসটা কিভাবে করব? এই জিনিসটা আমরা যখন কোড করব তখন তোমাকে দেখাবো যে যখন তুমি কোনো কিছুকে ইনসার্ট করবা, তখন তোমাকে একটা চেক করা লাগবে যে ভ্যালু, আমার যে আগে যে ভ্যালু ছিল সেই ভ্যালু কারেন্ট ভ্যালুর সমান কিনা, সরি কারেন্ট ভ্যালু থেকে বেশি কিনা। যদি বেশি হয় তাহলে হেডটা এটাকে কারেন্ট করব, আর যেটা নতুন যেটা বেশি সেটা নেক্সটকে আগেরটা কারেন্ট মানে কানেক্ট করে দিব। সিম্পলি লিঙ্ক লিস্ট বেস অপারেশন, তোমরা যারা পড়ছো হেডে কিভাবে কানেক্ট করে এটা তোমরা ইজিলি বুঝতে পারতেছো, রাইট? ওকে। সো এটা হচ্ছে এখানে বলে দিছে ডিসেন্ডিং অর্ডার। কোশ্চেনে যদি বলে দেওয়া থাকতো অ্যাসেন্ডিং অর্ডার বা এক্স ওয়াই জেড অর্ডার, সেটা তুমি ওইভাবে ডিটারমাইন করে নিতে পারবা। এরপর আসলে বলছে ব্যানানা। তো ব্যানানাও আসলে আমি যখন মানে চেক করছি, সরি ব্যানানার যখন আস্কি ভ্যালুটা নিয়েছি, আস্কি ভ্যালু নিয়ে চেক করে হ্যাশ ফাংশনে দিছি, তখন হ্যাশ ফাংশন রিটার্ন করছে 3। সো ব্যানানার এখানে হচ্ছে 150। তো তার মানে জিনিসটা আসলে এরকম হওয়া উচিত, প্রথমে 250টা বসবে, তারপরে 150 বসবে, তারপরে 100 বসবে। তার মানে দেখো এখানে কিন্তু তোমার 3টা জিনিস জানা লাগলো। একটা হচ্ছে যখন কেউ থাকবে না তখন গ্রুপ করে আমি একটা রাখবো, এই লিঙ্ক লিস্ট অপারেশনটা তোমার জানা লাগবে। যখন কেউ থাকবে তার সামনে কাউকে যদি বসাতে হয় সেই অপারেশনটাও তোমার জানা লাগবে। যখন এই দুই বান্দা আছে বাট সিচুয়েশন হইতেছে তাদের মাঝখানে বসা লাগবে, সেই অপারেশনটাও তোমার লিঙ্ক লিস্ট বেস জানা লাগবে। বুঝতে পারছো যে এই ইনসারশনের কোনো প্রবলেম যদি আসে লিঙ্ক লিস্ট থেকে, সেক্ষেত্রে তোমাকে 3 ধরনের কেস হ্যান্ডেল করতে হবে। জি ভাই। সো পরীক্ষায় কোশ্চেন কিন্তু এর বাইরে দেয় না। কিন্তু অনেকে জানেই না যে এখানে 3টা কেস থাকতে পারে। না থাকলে অ্যাড করে ফেলা, থাকলে ওই আগে বসবে না পরে বসবে সেটাকে ডিল করা। আর যদি 2 জন অলরেডি থাকে তার মানে এখানে তো কেস হইতে পারে, এদের মাঝখানে বসতে পারার একটা কেস। তো পরীক্ষায় কি মানে এরকম সহজ সহজ ডিটারেশন এটা দিতে পারে বলো না, না তো? ভাই, পরীক্ষায় কেমন, কেমন দেয় আমি তোমারে একটু মানে জিনিস দেখাই আরকি। তাইলে তুমি বুঝতে পারবা যে আমরা আসলে এখন নদীতে আছি, সাগরে যেতে হবে। সো এটা হচ্ছে হ্যাশ ফাংশনের প্র্যাকটিস শিট, রাইট? সো এখানে এগুলা হচ্ছে কোশ্চেন, এগুলা প্রোভাইড করে দেওয়া হবে টাইম টু টাইম। এগুলা পরীক্ষার পরে সলভ করো, তাহলে পরীক্ষায় কিছু পারা যাবে না। সো এগুলা সুন্দর করে পড়বা, আর এখন পড়লে তোমরা খুব সহজেই বুঝতে পারবা যে এখানে আসলে কি বলতে চাচ্ছে। এই দেখো হ্যাশ ফাংশনের কথা এখানে সুন্দর করে মেনশন করে দিছে কি করতে হবে, এখানে কি করতে হবে, এখানে কি করতে হবে, পাইথনের দিছে, জাভার দিয়ে দিছে। সো এগুলা ভাই সলভ করতে পারতে হবে আর কি। সো এই সলভ করতে পারার জন্য দেখো এখানে কি অপারেশন দিছে, আমি নিজেও এগুলা দেখি নাই, অনেকদিন আগে সলভ করছিলাম ভুলে গেছি। যখন সলভ করছিলাম তখন আসলে উচিত ছিল সলিউশন গুলাকে স্টোর করে রাখা, তখন ভাবি নাই যে আমি পড়াবো, তাই আমি স্টোর করি নাই। এখন হয়তো তোমরা করবা। এই দেখো আস্কি ভ্যালুর ওই যে ই এর কত, এগুলা এক্সাম্পলে মানে এক্সামে যদি দিয়ে দেয় তাহলে আস্কি ভ্যালুগুলো তোমাকে বলে দিবে আর কি, বুঝছো? সো ওইখান থেকে তোমাকে হ্যাশ ফাংশন চিন্তা করা লাগবে। এখানে এই যে হ্যাশ টেবিলে ইনসার্ট করতে বলতিছে, একটু এখন কিন্তু আমি এই প্রবলেমটা নিয়ে কথা বলতেছি, বুঝতে পারছো? এই যে দেখো হ্যাশ টেবিলে এইটাকে ইনসার্ট করতে বলছে, এটাকে ইনসার্ট করতে বলছে, এবং এই যে ইনসার্শন হবে সেই ইনসার্শনের কোথায় কি হবে, মানে কোন অ্যাসেন্ডিং অর্ডার নাকি এই এমপ্লয়ি আইডির হ্যান ত্যান কিছু একটা এখানে বলে দিছে, সেই অনুযায়ী হবে। সেটা আসলে তোমাকে এই একটু আগে যে প্রবলেমটা বলতেছিলাম এখানে, সেই সেই 3টার মধ্যে একটা কেস এখানে অবশ্যই ইমপ্লিমেন্ট করা লাগবে। বুঝা গেছে আমি আসলে কি বললাম এবড়ো থেবড়ো ভাবে? জি ভাই। আচ্ছা ভাই, এই প্র্যাকটিস কি আমাদের ডক ফাইলে দেওয়া আছে? কোন ডক ফাইল?
ওই যে যেখানে হচ্ছে আমাদের পোস্টে সব না, শেয়ার করা হয়। হ্যাশ টেবিল তো মাত্র আজকে নিলাম, তো অবশ্যই আজকে নেয়ার পরে আমি অ্যাড করবো আর কি, বোঝনি? মানে আগে অ্যাড করলে জিনিসটা মেক সেন্স করতো না, এই জন্য অ্যাড করি নাই। সো তাহলে এই ইনসারশনের যে ৩টা অপারেশন এখানে দেখে বোঝা যাচ্ছে না? আমি কোশ্চেনেও দেখালাম, এই যে এখানে তোমরা যে কোশ্চেনটা একটু আগে দেখলা, সরি এই যে কোশ্চেন, এখানেও দেখো ইনসার্ট করতে বলছে, একটা কি আছে একটা ভ্যালু আছে, বাট এই যে কি ভ্যালু, এই কি ভ্যালুর ভিতরে আসলে তোমাকে ওরা ডিটারমিনেন্ট মানে একটা কন্ডিশন দিয়ে দিবে যে কে আগে বসবে কলিশন হইলে, কে পরে বসবে, ওইটা তোমার ডিসিশন নেওয়া লাগবে প্রশ্ন পড়ে। এখন প্রশ্ন এগুলা প্রবলেম সলভিং তোমরা করবা বসে বসে। আচ্ছা, তো তাইলে আমরা ইনসারশন বুঝছি, এখন আমরা ডিলিটে চলে আসি। ডিলিটের ক্ষেত্রেও জিনিসটা কাইন্ড অফ সেম। সো কারেন্ট চেইনে কি 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 হয়ে আছে বলো তো? অরেঞ্জ আগে বসছে, ব্যানানা মাঝখানে বসছে, অ্যাপেল এখানে বসছে, রাইট? আচ্ছা, সো আপডেট এক্সিস্টিং কি অ্যান্ড পজিশন পরিবর্তন, এই জিনিসটা আসলে কি বলছে? কারেন্ট চেইন কি হয়ে আছে বলতো? অরেঞ্জ, ব্যানানা, আপেল, নাল। আচ্ছা, এখানে যদি স্টেপ 1 ইনসার্ট আপেল, একই কি আপেল আছে, তাই নতুন নোড নয় ভ্যালু আপডেট হবে। দেখো এখানে কি বলছে যে ভাই আপনি মানে আপেল যে ধরো একটা দোকান, দোকানে আমি আপেল রাখছি, ওই আপেলের দাম হচ্ছে 100 টাকা, বাট এখন দোকানে নতুন আমি আপেল আনছি, আপেলই আনছি, তো আগের আপেলগুলো আমি ফেলে দিব, নতুন আপেলটা রাখবো, ওই নতুন আপেলের দাম হচ্ছে 300 টাকা। দেখো এখানে ইনসার্ট করতে বলছে, আমার কি কিন্তু সেম, এই কি আর এই কি কিন্তু সেম। আমি যদি হ্যাশ ফাংশনে এই আপেলটা ফেলে দেই, এই আপেলটাকে ফেলে দিই, তাহলে কিন্তু ওই ঘুরে ফিরে 3ই রিটার্ন করবে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কিন্তু আসলে ভাই ৩০০ আছে। সো আমার কি সেম বাট ভ্যালু কিন্তু ডিফারেন্ট। সো তাহলে আমি কি করব? কি যেহেতু সেম একই কি, তাই নতুন আমি কোনো নোট ক্রিয়েট করব না। এখানে আমি কানেক্ট করে আপেল ৩০০ লিখব না। এটা করা যাবে না। এটা কোশ্চেনেই তোমাকে বলে দিবে। ঠিক আছে? এটা করা গেলে তো ইজি হইতো। সুন্দর করে ডট নেক্সট দিয়ে আমি সুন্দর করে নোটটাকে কানেক্ট করে দিতে পারতাম। বাট এই প্রবলেমটা কি বলা হচ্ছে? আপডেট এক্সিস্টিং কি। আগে থেকে কিটা এক্সিস্ট করতেছে, আপেলটা এক্সিস্ট করতেছে, সেই জিনিসটাকে আপডেট করা লাগবে। আপডেট কি করব? আমি ভ্যালু আপডেট করব। আচ্ছা, এখন ভ্যালু আপডেট করলে তো এখন অর্ডার তো ঠিক নাই। কারণ কি? আমি তো ডিসেন্ডিং অর্ডারটাকে মেইনটেইন করার ট্রাই করতেছি। আমি চেষ্টা করতেছিলাম যে এরকম কিছু একটা হওয়া উচিত যে আমার আসলে ৩০০ হবে আগে, তারপরে আমার ২৫০ হবে, তারপরে ১০০ হলে আমার ১৫০ থাকবে। এরকম কিছু একটা আমার ডিসেন্ডিং অর্ডার বলতে এরকম। বাট আমি যদি জাস্ট এই আপেলটাকে এই পজিশনে আপডেট করে দেই, তাইলে তো আসলে আমার এই ২৫০, তারপরে ১৫০, তারপর ৩০০ হচ্ছে, রাইট? সো এটা তো আসলে রং একটা অ্যাপ্রোচ হয়ে গেল। সো তার মানে যখন তুমি দেখবা যে এই পজিশনে যদি বসাইলে আমার পজিশন অর্ডার কি মেনটেন হচ্ছে কিনা, তার মানে এখানে একটা ইফ কন্ডিশন আসবে, রাইট? ইফ কন্ডিশনটা চেক করবে কি অর্ডার মেনটেন হচ্ছে কিনা। আপডেট করার ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা মাথায় রাখা লাগবে। সো তোমাকে যদি কোনো একটা প্রবলেম দেওয়া হয়, সেখানে যদি একই কি দুইবার বিভিন্ন ভ্যালু দিয়ে আমি বলি যে এটা হ্যাশ টেবিলে ইনসার্ট করো, আমি ২টা অ্যাপেল দিলাম, একটা অ্যাপেলের দাম দিলাম এটা, একটা অ্যাপেলের দাম দিলাম এটা, দিয়ে বলি এটা তুমি স্টোর করো, তখন তুমি বুঝতে পারবা যে ভাই আপনি তো একটু চালু আছেন, আপনি আমার অ্যাপেল দিছেন ২টা, কিন্তু এমনভাবে দিছেন পরের অ্যাপেলটা যে এই ভ্যালুটা আপডেট করলে আমার ডিসেন্ডিং অর্ডারটা নষ্ট হয়ে যাচ্ছে। সো ডিসেন্ডিং অর্ডারটা ঠিক করার জন্য আমাকে আগের পজিশনে আনতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই এখানে তো আমি বসাইতে পারবো, আপডেটও করে ফেললাম, তো এখান থেকে কিভাবে আমি এটা করব? এটাও তোমাদের লিঙ্ক লিস্ট বেস প্রবলেম সলভিং এর একটা টপিক, রাইট? সো যখন আমরা এই একটা ভ্যালু আপডেট করতে যাব, ওই ভ্যালুটা আপডেট করতে যেয়ে যদি দেখি অর্ডার নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ছোট্ট একটা কোড জানা বা মনে রাখার প্রয়োজন হবে, যেইটা আসলে আমাদের অর্ডারিং ঠিক করতে কাজে দিবে আপডেট করার সিচুয়েশনে। এটা কি বোঝা গেছে আমি কি বললাম? মানে ওকে ফাইন, আজকে আমি কোড দেখতেছি না, আমি কোড দেখানোর নিয়তেও আসি নাই, কারণ কোড দেখাইলে মানে মিনিংফুল হইতো না আসলে ক্লাসটা। ঠিক আছে? সো আজকে আমরা থিওরি বুঝলাম যে ওকে ভাই এখানে ৩টা কেস আছে, ৩টা কোড আছে, এখানে একটা কোড আছে। সো এগুলো আমরা দেখবো। সো তাইলে আমরা আসলে এটা বুঝলাম যে ডিসেন্ডিং অর্ডার বজায় রাখতে আপেলকে নতুন পজিশনে আনলাম, আপেলকে নতুন পজিশনে আনলাম, নতুন পজিশনে এসে আমি জাস্ট সামহাও কোনো একটা কোড টোড লিখবো এখানে, তোমরা দেখতে পাবা, ওই কোডটা লিখে আমরা আপেলকে নিয়ে রাখলাম। এখন কিন্তু দেখো এটা কিন্তু যে ৩০০, ২৫০, ১৫০, ৩০০, ২৫০, ১৫০, ঠিক আছে? সো তাহলে আমরা কি বুঝলাম বলো? আমরা আসলে এই সার্চিং বুঝছি, ইনসারশন বুঝছি, ইনসারশনের ক্ষেত্রে ডিসেন্ডিং অর্ডারের ৩টা কেস ছিল সেটা বুঝছি, এবং আপডেট বুঝছি। আপডেটের ক্ষেত্রে আমরা একই কি থাকলে সেক্ষেত্রে জাস্ট কোনো নতুন নোট ক্রিয়েট করব না সেটাও বুঝছি, এই ভ্যালুটাকে আপডেট করে দেবো, এবং ভ্যালু আপডেট করলে যে অর্ডার নষ্ট হয়ে যায় সেই অর্ডারটা ঠিক করাও বুঝছি। সো ফার এই পর্যন্ত আমাদের একটা অ্যানালজি আসছে হ্যাশ টেবিলের। আচ্ছা, সো এখানে কি করছে দেখি, এখানে বলছে যে কারেন্ট ইন্ডেক্স, আচ্ছা ধরে নিলাম ম্যাঙ্গো আছে এরকম,
অরেঞ্জ আছে এরকম, 100 আছে এরকম। এখন বলছে অ্যাপেল 300, অ্যাপেল 350 আমি এখানে আপডেট করতে চাই। সো এটা কিন্তু ডিসেন্ডিং অলরেডি আছে 500, 300, 100। তাহলে এখন যদি অ্যাপেল রাখতে চাই, তাহলে অ্যাপেল রাখার জন্য অ্যাপেল 350 করতে বলছে। সো অ্যাপেল 350 দিলে অবশ্যই অর্ডারিং নষ্ট হয়ে যাবে, কারণ 300 আগে আছে। সো এটা এখানে থাকা উচিত, এটা এখানে থাকা উচিত। তো জাস্ট কারেক্ট পজিশনে আনলাম। তার মানে দেখো এটা কিন্তু মিডিলেও থাকতে পারে, বুঝতে পারছো? সো এই এই জায়গাতে আসার পরেও কিন্তু অনেকগুলা কেস হইতে পারে, এটা হেডেও চেঞ্জ হইতে পারে, এটা মিডিলেও আসতে পারে, এটা আবার লাস্টেও থাকতে পারে। সো এটাই আসলে এখানে বোঝানো হয়েছে। এটা কি বোঝা গেছে? জি ভাই, ভাই এগুলোর কোড তো মনে হয় বড় বড় হয়। না 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 ভাই, খুব একটা বড় হয় না আর কি, মানে জাস্ট 3টা লাইনেই সলভ করে দেয়, 3-4টা লাইন। মানে এই কারেন্ট ডট নট নেক্সট হলো নাল পর্যন্ত দিয়ে জাস্ট পয়েন্টার গুলাকে চেঞ্জ করা লাগবে আর কি, বুঝছো? হেডের সাথে কানেক্ট করে দেওয়া লাগবে, চেক করে দেখা লাগবে যে এটা বড় কিনা ছোট, বড় হইলে পরে মানে ছোট হইলে পরেরটার সাথে কানেক্ট করে দেবো, এরকম কাইন্ড অফ। খুব বেশি বড় একটা হয় না। কোশ্চেন ছিল ভাই। বলো। ওই যে আমরা যে ভ্যালু আপডেট করলাম 100 থেকে অ্যাপেলের ভ্যালু 300 করলাম, তো এটা কি মানে বলে দিবে আমাদের হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ, কত কোশ্চেনে তোমাকে এই জিনিসটা বলে দিবে আর কি, যে ইনসার্ট এত, এটা তোমাকে বলে দিবে। এবং সেটা দেখো, আমি তোমাকে কোশ্চেনটা একটু 5 সেকেন্ড একটু দেখাই নেই। তো কোশ্চেনে এটা বলে দিবে। এই যে দেখো, এক্স ওয়াই, এক্স ওয়াই, দেখছো ভ্যালু আপডেট হয়ে গেছে। কি ভাই? প্রথমটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে ভ্যালু। ভ্যালু কি কিন্তু কখনো হয় না। তো দেখো এখানে কিন্তু আমার কি দুইটা সেম, বাট ভ্যালু ডিফারেন্ট। সো ভ্যালু যেহেতু ডিফারেন্ট হয়েছে, তার মানে এখানে কোনো একটা অপারেশন ওরা রাখছে, ওই অপারেশনের ভিত্তিতে আমাকে আসলে দেখা লাগবে যে ইঞ্জিনিয়ারিংটা কি পরে থাকবে নাকি মার্কেটিংটা পরে থাকবে, বুঝতে পারছো এবার? জি ভাই। এটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন আর কি, ঠিক আছে? সো এরকম আরো অনেক ধরনের কোশ্চেন আছে। তোমরা করতে গেলে মানে জিনিসটা হচ্ছে ভাই, আমি এখন যদি তোমাদের জায়গায় থাকতাম, আজকের ক্লাসে আমি যা যা বলছি এর বাইরে কিন্তু আসলে পড়া নাই খুব বেশি, বুঝছো? মানে হ্যাশ টেবিলে মার্ক তোলা সব থেকে ইজি। আমি যখন হ্যাশ টেবিল প্রথমবার পড়ছিলাম, ফ্যাকাল্টিদের পর আমি বুঝি নাই, ইউটিউবে এসে বিভিন্ন ভিডিও টিডিও ঘাটাঘাটি করে বুঝছি। বোঝার পরে আমি হইতেছে যে একদিনে এগুলা নিয়ে সমস্ত কিছু সলভ করে ওই দিনই শেষ করছি, এবং মিড টার্ম পরীক্ষায় যেয়ে আমি হ্যাশ টেবিল দিয়ে আমার অ্যান্সার করা শুরু করছি, কারণ আমার কাছে মনে হয়েছে হ্যাশ টেবিল আমি খুব ভালো বুঝতেছি, এখানে কোনো গ্যাঞ্জাম নাই, এখানে লিঙ্ক লিস্টের বেশি অপারেশন অলরেডি নাই। মানে বুঝতে পারছো হ্যাশ টেবিল কেন অ্যান্সার আগে করছিলাম? কারণ লিঙ্ক লিস্টে কিন্তু অনেক ধরনের কেস হইতে পারে, তাই না? বাট হ্যাশ টেবিলে কিন্তু মাত্র 4-5টা কেস ছাড়া কিন্তু কিছু নাই। তো দ্যাটস আমি হ্যাশ টেবিল আগে অ্যাটেন্ড করছিলাম। হ্যাশ টেবিল আগে করছিলাম, হ্যাশ টেবিলের পরে আমি স্ট্যাক কিউ থাকলে করছিলাম, তারপরে স্ট্যাক কিউ এর পরে আমি 2DR এ করছিলাম, কারণ 2DR এ মনে হয়েছে পারছি, তারপরে সবার লাস্টে যে লিঙ্ক লিস্ট করছি। লিঙ্ক লিস্টটা একটু বড় দেয় নরমালি, এই জন্য। সো তাইলে আমরা আপডেট করার ক্ষেত্রেও যে অনেকগুলা কেস হইতে পারে সামনে, মিডলে, শেষে, এটাও বুঝছি। এরপরে সার্চ অ্যালগরিদম, সার্চ অ্যালগরিদম আহামরি কিছুই না। এখানে কি বলছে, প্রথমে ব্যানানা নিব, হ্যাশ ফাংশনে ব্যানানা দিলে 3 পাবো, ইন্ডেক্স ট্রি লিঙ্ক লিস্টে যাবো, হেড থেকে ট্রাভার্স করবো, ব্যানানা পেলে ফাউন্ড, এটা তো অলরেডি আগেই করছি আর কি, সমস্যা নাই। আর ইনসার্ট ফাংশনের যে সামারি, এই গ্রাফ, এটা হচ্ছে 110 এর গ্রাফ, তোমরা দেখে বুঝতেছো। ইয়েস হইলে ইনসার্ট নোড, নো হইলে গো টু লিঙ্ক লিস্ট এন্ড ট্রাভার্স করে হ্যান দেন যা আছে এগুলো বুঝতে পারতেছে, এগুলো বারবার বলতে ভালো লাগতেছে না। সো ইনসার্ট অ্যালগরিদমও জানো, সার্চিং অ্যালগরিদমও জানো, এর বাইরে আহামরি কিছু নাই। আর কি আছে আর এখানে? ও আচ্ছা, জাস্ট টাইম কমপ্লেক্সিটি রিলেটেড জিনিসপাতিগুলো আছে। সো আজকের ক্লাসে ভাই আমি একটু দেখি যে কি কি পড়াইছি আর কি। সো দেখো, এখানে সার্চ অ্যালগরিদম সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়েছে, সার্চ কেমনে করে। ইনসার্ট অ্যালগরিদম বুঝছো, এখানে বেশ কয়েকটা অপারেশন আছে, ইনসার্ট করতে গেলে অর্ডারিং এর সমস্যা হয়ে যায় যদি সেখানে ডিসেন্ডিং ভ্যালু কনস্ট্যান্ট দেওয়া থাকে। আপডেট, আপডেটও, হ্যাঁ, তারপরে আপডেটের ব্যাপারটাও বুঝছি, আপডেট করতে গেলে অর্ডারিং এ ঝামেলা হইতে পারে, সেটাও বুঝছি। ডিলিট যখন করতে বলবে, সেখানে হেড থেকে করতে বললে একটা জিনিস হবে, মিডিল থেকে, লাস্ট থেকে। আচ্ছা, ডিলিটের জিনিসটা তো আমি এখনো মেবি দেখাইনি, যে সিম্পলি বলে দিই ডিলিটের ক্ষেত্রে কি হয়। এটা কি ডিলিট? হ্যাঁ, এই যে ডিলিট। সো আমরা হইতেছে যে জাস্ট এই লাস্টের 3টা পড়ে এই ক্লাসটা শেষ করে ফেলবো। আমরা হয়তো আর সর্বোচ্চ 10 মিনিট থাকবো। এই এই বাকি যে 3টা টপিক আছে না, এই অর্ডার ইনসারশন, আপডেট হ্যান-ত্যান আর ডিলিট হ্যান-ত্যান। সো এটা করলে আমাদের আজকের ক্লাস শেষ। ঠিক আছে? চলো একটু এক্সপ্লেইন করি আরকি। সো মূল ধারণা কি? কে হ্যাশ ফাংশনের মাধ্যমে ইনডেক্সে কনভার্ট করা হয় যায় জানি। কলিশন হয়ে একাধিক ইনডেক্সে, সরি, একই ইনডেক্সে একাধিক কি থাকলে কলিশন হয় এটাও আমরা জানি। কলিশন হ্যান্ডেল করতে প্রতিটি ইনডেক্সে লিঙ্ক লিস্ট ফরওয়ার্ড চেইনিং রাখা হয়, এটাও আমরা মোটামুটি বুঝছি। তারপরে লিঙ্ক লিস্ট সবসময় ভ্যালু অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে থাকবে, এটা আসলে প্রশ্নকর্তা যেভাবে তার মন চাইবে সেভাবে সে বলতে পারে।
একই কি আবার ইনসার্ট করতে হলে নতুন নোট তৈরি করব না, কারণ নতুন নোট তৈরি করা ইজি। সো আমরা জাস্ট ভ্যালু আপডেট করব এবং প্রয়োজন হলে পজিশনটাকেও ঠিক করব। এই পজিশন ঠিক করার জন্য 3টা কেস আসতে পারে সামনে, মাঝখানে, শেষে, সেটা আমরা হ্যান্ডেল করব। তারপরে হইতেছে যে এখানে হ্যাশ টেবিলের একটা কি বলছে, একটা ওয়ে বলে দিছে আর কি, যে হেডে যদি এখানে থাকে 3 নম্বরে, সো 3 নম্বরের ক্ষেত্রে ডিসেন্ডিং অর্ডারটা মেনটেন করা হয়েছে আর কি। সো এটা এখানে বলছে ভ্যালু অনুযায়ী আর কি। ফ্লো চার্ট কেমনে কি করছে সেটা তোমরা বুঝতেছো। এখানে কি কি নিব, হ্যাশ ফাংশন চালাবো, ইন্ডেক্স পাবো, লিঙ্ক লিস্টে চেইন বরাবর ইটারেশন চালাবো, অপারেশন এখানে এই কয়েকটা অপারেশন হয়, সার্চ, ইনসার্ট, ডিলিট, আপডেট, সরি আপডেট বলতেছি, সার্চ, ইনসার্ট, আপডেট, ডিলিট, এই 4টা অপারেশন ছাড়া আহামরি কিছুই নাই। সো তোমরা এটা এই অর্ডার অর্ডার কিভাবে মেনটেন করা যায় সেটা তোমরা এই 4টা স্টেপ দেখলে বুঝতে পারবা। আপডেটের ক্ষেত্রে অলরেডি আপডেট নিয়ে আমি কথা বলছি, যে এখানে 3টা কেস হয়। এরপরে আসি ডিলিট। তো এখন ধরো এই কারেন্ট ইন্ডেক্সে আমার 3 নম্বর ইন্ডেক্সে এই 3টা ভ্যালু আছে। সো আমি বললাম যে ডিলিট হেড, কোশ্চেনে তোমাকে বলে দিবে যে ডিলিট হেডটাকে ডিলিট করো। সো বিফোর এরকম থাকলো, আফটারে তোমাকে এরকম করতে হবে। তার মানে কি বলতো, ওই যে কারেন্ট যেটা নেক্সটকে পয়েন্ট করেছিল, আমি কি করে দেবো, কারেন্টটা অরেঞ্জের সাথে পয়েন্টার করে দিব, রাইট, কোড করে। বুঝতে পারছো, রাইট? সিঙ্গেল ইংলিশের মতো। হ্যাঁ, হ্যাঁ, এখানে কিন্তু ডাবলি আসতেছে না। দ্যাটস ওয়াই কিন্তু আমি পরীক্ষায় যে আমি যদি সিঙ্গেল ইংলিশ ভালো পারতাম ওই টাইমে, দ্যাটস ওয়াই আমি সুন্দর করে সিঙ্গেল ইংলিশের অপারেশন আমার কাছে 1 2, তাই আমি ডিলিট বলুক আপডেট বলুক আমি এটা করে দিতাম। সো এই জন্য আমি আসলে রিস্ক ফ্রি ভাবে 10 মার্ক পেয়ে গেছিলাম আর কি। আচ্ছা, তো ডিলিট হেড গেল, ডিলিট মিডল গেল, ডিলিট লাস্ট, এই 3টা পজিশনে ডিলিট করা যেতে পারে। তোমরা বুঝতেই পারতেছো যে 3টা জিনিস পজিশনে ডিলিট হতে পারে। এন্ড এই 3টা পজিশনে ডিলিট করার অপারেশন অলরেডি তোমরা সিঙ্গেল লিংক লিস্টের ক্লাসে শিখে আসছো। সো আমি যখন কোড দেখাবো তখন, আমি দেখাই বা তাসিন ভাই দেখাক, আমরা যখন দেখাবো তখন হয়তো তোমরা আরো ভালো বুঝতে পারবা। বাট আহামরি জিনিসটা তো বুঝছো যে কি কি পড়া লাগবে আর কি এখান থেকে। আর এখান থেকে এই যে সবগুলা টাইম কমপ্লেক্সিটি কত হয় সেটা বুঝতে পারছো আই হোপ। আর এখানে আই হোপ তেমন কিছু নাই। সো এখন বলো, মানে মোটামুটি তোমাদের একটা জেনারেল আইডিয়া হয়েছে কিনা হ্যাশ টেবিল নিয়ে। এই পিডিএফটাই কিন্তু মানে 10 মিনিটে কেউ যদি রিভিশন দেয় তার কিন্তু পুরো পড়াই হয়ে যাবে, আর কিন্তু কিছুই লাগবে না। এখানে সবকিছু আমি রেডি করে দিছি। আচ্ছা, মানে জিনিসটা হইতেছে যে নরমালি এই প্রত্যেকটা ক্লাস আমি পেইড ব্যাচের জন্য নেই। এখন পেইড ব্যাচের স্টুডেন্টরা যদি এটা অ্যালাউ করে আমি পারমিশন নিব, যদি তারা অ্যালাউ করে আমি পাবলিক গ্রুপে শেয়ার করব, ঠিক আছে? আদারওয়াইজ তাদের তাদের সাথে ইনজাস্টিস হয়ে যেতে পারে। সো আরেকটা কথা ছিল হ্যাঁ, হ্যাঁ, বলো। ভাই, আমাদের হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসটা কবে হবে? আমরা আর একটা টপিক বাকি। টপিকটার নাম হচ্ছে কি স্ট্যাক কিউ। সো ওই টপিকের ক্লাস আমি কবে নিব, বৃহস্পতিবার। বৃহস্পতিবার নেওয়া শেষ, স্ট্যাক কিউ এর ল্যাব শেষ, তারপরেই প্রবলেম সলভিং শুরু করব। আজকে 15 তারিখ, আমাদের প্ল্যান হচ্ছে 18 তারিখ থেকে প্রবলেম সলভিং ক্লাস শুরু করা। বুঝতে পারছো? ভাই, আমি বলতে চাচ্ছি হ্যাশ টেবিলের প্রবলেম সলভিং। ও হ্যাশ টেবিলের প্রবলেম সলভিংও ওই 18 তারিখের পর থেকেই শুরু হবে। কারণ আমরা কোনোটারই তো প্রবলেম সলভিং দেখাই নাই। আমরা তো সব বেসিক খুঁটিনাটি যা যা পড়া লাগবে সবকিছু ভিডিও বানায় রেখে দিছি, রাইট? পাঠান আমাদের মানে যারা যারা মানে পেইড ব্যাচে আসছেন ওনারা কি কি বলে মিডল কোয়েশ্চেন গুলো কি সলভ করানো হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। বাট মানে একটা ওয়ে আছে আর কি সলভ করানোর। আমি বলবো না যে ধরো এগুলা মিডল কোয়েশ্চেন সলভ করো। আমি ওয়ে গুলা বলে দেবো যে ওয়েতে সলভ করলে পরীক্ষায় তুমি, মানে আমি 2D অ্যারে পড়ছি। সো 2D অ্যারের যতগুলা টাইপ আছে আমি এভাবে সলভ করবো। আমি মিডল কোয়েশ্চেন নিয়ে ডিরেক্ট ওই মিডল প্রশ্ন সলভ করবো না, ওভাবে করলে মনে থাকবে না। আমার তো পরীক্ষায় একটা আইডিয়া নিয়ে বসা লাগবে যে ভাই আমি 2D অ্যারের এই 20টা অপারেশন জানি, আমি সিঙ্গেল লিঙ্ক লিস্টের 5টা অপারেশন জানি, এরকম তোমার খাতায় একটা ছোট্ট নোট থাকবে 2 পেজের, যে আমি 2D এর কি কি জানি, পরীক্ষার আগে রিভিশন দিলে আচ্ছা চোখ বন্ধ করলে মনে পড়তেছে। সিঙ্গেল লিঙ্ক লিস্টের আমি মোটামুটি 10টা অপারেশন জানি, ডাবলির ব্যাপারটাও মোটামুটি জানা আছে, কোথায় কি অপারেশন কিভাবে পয়েন্টার কাজ করে বুঝছি। তারপরে হ্যাশ টেবিলের কলিশন ফাংশন, সরি, ফরওয়ার্ড চেইনিং কিভাবে কাজ করে এটা জানা আছে। আপডেট করতে বললে 3 ধরনের কেস আসতে পারে মোটামুটি জানি। মানে পরীক্ষার আগে তোমাকে এভাবে চিন্তা করা লাগবে। তুমি যদি রাফলি জাস্ট একটা র্যান্ডম প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করতে যাও, তুমি ভাই সত্যি বলতে এভাবে মনে থাকা রাখা, অ্যাটলিস্ট আমি পারি নাই আর কি। আমি যেভাবে মনে রাখতে পারছি এই পুরা মিড ফাইনাল এবং এই 8 মাস পরেও যেভাবে মনে আছে আমার, এই অ্যাপ্রোচটাই বলছি। এবং আমার এখন যদি প্রবলেম সলভ করতে যাই লিড করে, আমি কিন্তু প্রবলেম লিখলেই বুঝতে পারবো যে এটা আসলে হ্যাশ টেবিলের আপডেট অপারেশনের 2 নম্বর যে টাইপ আছে সেটার প্রবলেম। সো এভাবে করলে আমাদের মস্তিষ্ক বেশ ভালো মনে রাখতে পারে। বাট র্যান্ডমলি আমি কোনো কিছু সলভ করাবো না, আমি হয়তো প্যাটার্ন ওয়াইজ বলে দিব, হয়তো 10 মিনিটে একটা ভিডিওতে বলে দিব যে ভাই এটার পরে এটা, এটার পরে এটা, এভাবে সলভ করো।
আই হোপ দ্যাট মেক সেন্স আর কি। অবশ্যই আমরা আগে ইনিশিয়ালি কিছু প্রবলেম সলভ করে দেবো। যদি প্রবলেম লিস্টে থাকে 10টা, আমরা হয়তো 5টার মতো সলভ করে দিতে পারি বা 4টার মতো সলভ করে দিতে পারি, বাকিগুলা তোমাদের করতে হবে। বিষয়টা এরকম আর কি। বুঝা গেছে? সো মিডের টপিকগুলো তো ইজি, ফাইনালের টপিকগুলো তো আই হোপ তোমরা জানো আরো ডিফিকাল্ট টপিক আছে আর কি। সো আমি একটু কোশ্চেনগুলো দেখাই, তাইলে জিনিসটা বুঝতে পারবা। সো এগুলা তো এটা তো হ্যাশ টেবিলের ল্যাব। সো ল্যাব তো তোমাদের ল্যাবেই করাবে। এগুলা তো হচ্ছে হ্যাশ টেবিলের কোশ্চেন আর কি, ঠিক আছে? সো আমি একটা কাজ করি, আমি হচ্ছে যে মিডের কোশ্চেনটা একটু বের করি। সো মিড টার্ম কোশ্চেন, এটা হচ্ছে মিডের কোশ্চেন, ঠিক আছে? সো মিডের কোশ্চেনে সবার লাস্টে যদি যাই, সবার লাস্টে গেলে আহ, এই যে এখন তুমি একটু বলো তো যে মানে এই প্রবলেমটা এখন তোমাদের পারা উচিত, সরি এই যে এই দুইটা প্রবলেম হ্যাশ টেবিলের কনসেপচুয়াল কোশ্চেন, আমি এটা সলভ করব না, মানে আমার এখন ইচ্ছা করতেছে না এটা সলভ করে দেওয়ার, তোমরা এটা সলভ করবে এবং সলভ করলে এটা পারবাও, ঠিক আছে? এটা পারা উচিত আর কি। অ্যান্ড এখানে হ্যাশ ফাংশনটা কেমন হবে, তারপরে কিভাবে কি হবে এগুলা তোমরা পারবা। এই যে হ্যাশ ফাংশন বলে দিছে কি ডিভাইডেড বাই লেন্থ অফ হ্যাশ টেবিল, হ্যান ত্যান এগুলো একটু ট্রাই করবো আর কি, ঠিক আছে? আর এটা তো আর উপরের জিনিসপাতিগুলো তো আমি ওই ক্লাসে সলভ করে দিছি যে কেমনে কি করতে হয় মাল্টি ডাইমেনশনের ক্ষেত্রে, হ্যান ত্যান। সো বুঝতেই পারতেছো। আর এই তাসিন ভাই প্রবলেম সলভিং ক্লাসে এগুলা দেখাই দিবে। এই তো। আর 2D এর যত ধরনের অপারেশন হয় এই প্রায় 30টার মতো, সবকিছু কিন্তু আমি বলে দিছি, রাইট? আমি যদি একটু বলি, একটু সামারি করে দেই আর কি, যা যা বলছি আর কি, সামারি যদি বলি 220 আমাদের। আচ্ছা, সো এটা হচ্ছে 220। এখানে পাঁচটা কুইজ টুইজ টাইম কমপ্লেক্সিটি এখানে দেওয়া আছে, 1D এর দেওয়া আছে, 2D এর। আচ্ছা, 2D এর ক্ষেত্রে এই যে আমার যে এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে গেলে তো তুমি মোটামুটি একটা সব মানে কি বলে যেগুলো মনে রাখা লাগবে, এবং এগুলো মনে রাখা খুবই সহজ, খুবই সহজ সহজ প্রবলেম ওই ভিডিওটা। এগুলো তো বেসিক অপারেশন হ্যাঁ, মানে বাট একটু তোমাকে আপডেট। তোমাকে এই 10টা জিনিস পারা লাগবে। তুমি জাস্ট গুগল করলেই পেয়ে যাবে এই 10টা প্রবলেম, এই 10টা আইডিয়া যদি মাথায় নিয়ে মিডে বসতে পারো, তুমি মিডের যেই প্রশ্নই দিক না কেন, লেটস সে আমি এই রোটেশন বাই 90 ডিগ্রি এই প্রবলেমটা আমি মিডের আগে সলভ করে গেছি, অ্যান্ড ট্রাস্ট মি তুমি মিডে যে দেখবা যে এই প্রবলেমটা অলরেডি দিয়ে দিছে। আমি তোমাকে একটু দেখাই। সো কই গেল আমার কোশ্চেন? মিড টার্ম, হ্যাঁ এই যে মিড টার্ম। সো মিড টার্মে দেখো 90 ডিগ্রি কই গেল, এই যে 90 ডিগ্রি রোটেশন, দেখছো? সো এই জন্য আচ্ছা মানে 2 ইয়ারের থেকে এই 10টা মতো করলে আর কি একটা ভালো হবে। না মানে জিনিসটা হচ্ছে আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে, তাই না? তুমি কি শুধুমাত্র 2D এর সমস্ত কিছু পড়াশোনা করে যাবা আর এই স্ট্যাক কিউ হ্যাশ ম্যাপ এগুলো পড়বা না? সো আমি বলছি যে তোমাকে একটা ওভারঅল প্রিপারেশন নিয়ে এক্সামে যেতে হবে। এখানে বেসিক অপারেশনগুলো আছে, আর এইখানে এই যে 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেন যদি কেউ বোঝে তাইলে তারা নতুন করে দেখার কিছু নাই, কারণ 2D এর তো ইনফিনিটি সংখ্যক প্রবলেম আছে, বাট আমাদের লেভেলে এই 10টার আইডিয়া বুঝতে যে পারবে, যার মাথা 10টা ক্যাচ করতে পারবে, সে তার আর 11 নম্বরে যাওয়ার দরকার নাই, এটা আমি বুঝাইছি, বুঝছো? কারণ আমাদের তো আরো অনেক কিছু মনে রাখা লাগবে আচ্ছা, এক্সামে। এখানে একটা কথা, টুল জায়গা গেল সাধারণত লিঙ্ক লিস্ট, সিম্পলি ডাবল লিঙ্ক লিস্ট, ডামি ডেটেড ডাবল সিঙ্গুলার লিঙ্ক লিস্ট, হ্যাঁ, এগুলোর জন্য প্রবলেম হচ্ছে এই টাইপের। এরকম কয়েকটা এই টাইপগুলো কোশ্চেন গুলো যদি বেসিকটা বুঝে যান তাহলে ক্যাচ করতে পারবে, সে মিট ফেস করতে পারবে। হুম ধরুন হুম। লিঙ্ক লিস্ট যেমন 10টা আছে, আচ্ছা, তাহলে লিঙ্ক লিস্ট এইটা আমি সাজায় দিছি, লিঙ্ক লিস্টেরটা আমরা প্রবলেম সলভিং ক্লাসে সাজাই দিব। আর হ্যাশ ম্যাপেরটা তো আমি আজকে মানে এই ক্লাস যে পুরোপুরি ভাবে করছে ও নিজেই বুঝতে পারবে যে ওরে আসলে কি কি মানে কোড মনে রাখা লাগবে। আজকের ক্লাস করে কি তুমি বোঝো নাই যে কি কি কোড মনে রাখা লাগবে? এই ডকুমেন্টটা দেখে কোথায় কোন কোডগুলো আছে মনে আছে? আমি বলছি যে এগুলা মনে রাখা লাগবে। যেমন এই পোর্শনটা মনে রাখা লাগবে, এই পোর্শনটা মনে রাখা লাগবে, তাই না? তারপরে তোমার হইতেছে যে এখানে যে 3টা কেস আসছে, এই যে এই পোর্শনগুলো মনে রাখা লাগবে, এই পোর্শনগুলো মনে রাখা লাগবে, এগুলার কোড আছে। যখন দেখাবো তখন আমি বলে দিব। সো এরকম তোমার একটা ছোট্ট 3 পেজের একটা নোট থাকবে, যেটা তুমি পরীক্ষা আগের রাতে 220 কিছু দেখার নাই ভাই। ট্রাস্ট মি, পরীক্ষা আগের রাতে তুমি এত কিছু মনে রাখতে পারবা না। তোমার একটা নোট খাতা থাকতে পারে 2 পেজের, ওই নোট খাতায় তুমি কি কি জানো বা চোখ বন্ধ করলে কি কি মাথায় আসতেছে সেটা তুমি মনে রাখতে পারবা, এবং সেটাই আসলে পরীক্ষার জন্য এফিশিয়েন্ট, ঠিক আছে? আমরা প্রবলেম সলভিং ক্লাসে এগুলা নিয়ে আরো কথাবার্তা বলবো। এগুলা তো বেসিক ক্লাস, এগুলা তুমি ইউটিউবে ঘাটাঘাটি করলে অনেক ফ্যাকাল্টির ক্লাস পাবা। বাট আমি আমার স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়েতে যেভাবে মনে রাখছি আমি সেই ওয়েটাই তোমাকে এখানে দেখাইছি আর কি। আই হোপ দ্যাট মেক সেন্স। আজকের ক্লাসটা আমি আর বড় করব না। কারো কোনো কোশ্চেন থাকলে জানাবা। ও আরেকটা কথা, তোমাদের যাদের কোশ্চেন বেশি আছে তারা আসলে চেষ্টা করবা 22-23 তারিখের মধ্যে শেষ করার, কারণ আমাদেরও মিড টার্ম এক্সামের প্রিপারেশন নেওয়া লাগবে আর কি। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন, অপিনিয়ন, এনিথিং?
আই হোপ নাই। সো তাইলে আজকে এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইনবক্সে নক দিও। আল্লাহ হাফেজ সবাইকে।